অসংখ্য ধন্যবাদ সমস্ত অরিজিন ফ্যামিলি মেম্বারদের, যারা আমরা অনেকদিন পর আবার একটা জুম সেশন, সুন্দর একটা সেশনে আমরা এন্ট্রি নিয়েছি। তো প্রতিনিয়ত আমরা সিস্টেমকে আপডেট দেখছি। যারা নতুন এসেছেন তারা হয়তো অনেকে প্যানিক বা একটা ইতস্তত বোধ করছেন যে কয়েনের রেটটা ধীরে ধীরে কমে যাচ্ছে, আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াবে, এর বর্তমান পরিস্থিতি কি হতে পারে বা ভবিষ্যৎ পরিস্থিতি কি হতে পারে। তো প্রথম দিন থেকে যে কথাটা বলে এসেছি, আজও বলবো, ভবিষ্যতে সেটাই বলবো, যে অরিজিন বা এলজিনেস কিন্তু স্যার রেট মেকানিজমের উপরে চলে না। অরিজিন বা এলজিনেস কিসের উপর চলে? অটো কম্পাউন্ডিং সিস্টেমে চলে। অর্থাৎ আজকের ডেটে সিস্টেম এটাই আপনার সাথে কমিটমেন্ট করেছে যে আপনি সিস্টেম থেকে যতটা কয়েন পারচেস করবেন, সেটা 10টা 20টা 100টা 500টা যাই করেন, কয়েনের পরিবর্তে সিস্টেম আপনাকে কয়েনই প্রোভাইড করবে। কখনো সিস্টেম বলেনি আপনাকে টাকার পরিবর্তে টাকা দেবে, কখনো সিস্টেম বলেনি আপনাকে ডলারের পরিবর্তে ডলার দেবে। সিস্টেম আপনার সাথে কমিটমেন্ট করেছে কি এলজিএনএস এর পরিবর্তে আপনি এলজিএনএস পাবেন। সিস্টেম আমরা অলরেডি 2 বছর 2 মাস অলরেডি রান করছি। সিস্টেম অলরেডি 14.5 বছরের প্রজেক্ট। যে কোনো সিস্টেম তৈরি হতে তার সমস্ত কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে, মেকানিজম থেকে আরম্ভ করে, তার স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু তৈরি করতে, তার একটা ভিত্তি তৈরি করতে কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা সাধারণত ঘর বাড়ি তৈরি করতে গেলে কতদিন সময় লাগে? কেউ যদি একটা দোকান তৈরি করতে, সেখানে জায়গা নির্বাচন করা, মার্কেট স্থাপন করা, কি স্টাইলে তার ঘরটা তৈরি হবে, সেই বাড়ি বা দোকানে সে কি ধরনের ব্যবসা বাণিজ্য করবে, একটা বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে, রাইট? সেখানে তার একটা বিশাল সময় কিন্তু অতিবাহিত হয়। সিমিলার টু এটা একটা ক্রিপ্টো ইন্ডাস্ট্রি, ডিজিটাল ইন্ডাস্ট্রি, ডিজিটাল ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে আমরা এতদিন ধরে কাজ করছি, ভবিষ্যতেও করব। এবং এই সিস্টেমটাকে তৈরি করতে স্যার 14.5 বছর অলরেডি টাইম লেগে গেছে। আমরা খুবই লাকি, ইউ আর ভেরি লাকি, যে আমরা সিস্টেমে কিন্তু একদম প্রি টাইমে, একদম টেলারিং মুভমেন্ট, মানে পিকচার এখনো শুরুই হয়নি, সেই মুভমেন্টে কিন্তু আমরা এন্ট্রি করে নিয়েছি। অলরেডি যারা সিস্টেমে 6 মাস 8 মাস 9 মাস 10 মাস 1 বছর ধরে আছেন, তারা বিভৎস রূপে প্রফিট গেইন করে কিন্তু বুক করে বসে আছে, রাইট? তারা এখন কিন্তু মাছের তেলে মাছ ভাজছে। তো যারা সিস্টেমে নতুন, কারা কারা একটা নতুন আছে, যদি একটু হ্যান্ড রাইজ করেন আমি বুঝতে পারবো। সিস্টেমে কারা কারা নতুন আছে একটু জানাবেন আমাকে। একটু হ্যান্ড রাইজ করুন সিস্টেমে। আজকে আমাদের এই জুম প্যানেলে নতুন নিউ কারা কারা আছে? আচ্ছা, সুব্রত দাস। আর কে আছেন? একটু হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে, নাহলে আমি অ্যাডভান্স লেভেলে কথা বলবো, মাথার উপর দিয়ে চলে যাবে। পিন্টু বাবু আছেন। আর কে আছেন? কোন টিমে আছে এবং কতদিন জয়েনিং করেছে এগুলোটা আপডেট নিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা। সুব্রত বাবু হচ্ছে আমার টিমে আছেন। আচ্ছা, পিন্টু বাবু কোথায় আছে? আচ্ছা, অমিত বলে আরেকজন এসছেন। স্যার, একটু স্পিকার অন একটু করে আপনারা অপশন একটু দিয়ে দাও, বলবেন। একটু আনমিউটের অপশন দিয়ে দাও, দিয়ে ওটাকে কনফার্ম করে নাও। পিন্টু বাবুকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। স্যার, আপনার ওখান থেকে হবে, আমার এখান থেকে আনমিউট অপশন আসছে না। পিন্টু বাবুকে আমি আনমিউট অপশন দিয়েছি। হ্যাঁ আনমিউট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি, আপনার টিম লিডার কে আছেন স্যার? কোথা থেকে জয়েন করেছেন? নূরজাহান ম্যাম। কোথা থেকে? দেবো হ্যাঁ, তো নদিয়া। নূরজাহান ম্যাম কার টিমে? নূরজাহান, নূরজাহান তাই তো। হ্যালো। পিন্টু কনফার্ম হ্যালো। করুন। নূরজাহান ম্যাম। নূরজাহান স্যার, আপনার তার আগে পিছিয়ে কেউ আছে কি, জানা আছে কি? নূর নূরজাহান ম্যামের উপরে আপলাইন বা কোন টিমের সাথে কোনো সেমিনারে আপনি এসেছেন? আচ্ছা, অমিত।
অমিত স্যারকে আমি আনমিউট অপশন দিয়েছি। আচ্ছা, অমিত বাবু কে আছেন? অমিত বাবু একটু আনমিউট বলুন। হ্যাঁ, হ্যালো হ্যালো বলছি হ্যালো। হ্যাঁ স্যার, বলুন বলুন স্যার। আমি ওই তিয়াত্তর ইব্রাহিম আছে না, ইব্রাহিম দা? আপলাইন কি আছে স্যার আপনাদের তার উপরে? ওই তিয়াত্তর ইব্রাহিম দা আছে না, ইব্রাহিম? ইব্রাহিমের উপরে অ্যাপ্লাইন নাম কি? তা তো আমি স্যার বলতে পারবো না সবকিছু। আমার উপরে আছে শঙ্কর বোস, তার উপরে আছে ইব্রাহিম। ঠিক আছে, আচ্ছা, নূরজাহানও কি আপনার টিমে? সম্ভবত। ঠিক আছে, আমি ওটা ঠিক বলতে পারবো না। সম্ভবত আছে, ওই ওই নামটা শুনেছিলাম একবার। আচ্ছা, আপনার কি আচ্ছা অরিজিন স্যার, ওয়েস্ট বেঙ্গল গ্রুপে আছেন? গ্রুপটা আপনার দেখতে হবে তাহলে, ঠিক আছে। না, আপনি এই লিঙ্কটা কোথা থেকে পেয়েছেন সেটা জিজ্ঞাসা করছে স্যার। আমাকে ইব্রাহিমরা দিয়েছে, ইব্রাহিমরা দিয়েছে। ইব্রাহিম দিয়েছে আপনাকে, তাই তো? দেখুন, আপনার এখানে ইব্রাহিমের নামও আছে এই লিস্টে। ইনি ইব্রাহিম বাবু কি জয়েন করেছেন আজকে আমাদের এই মিটিংটায়? ইব্রাহিম হ্যাঁ, স্যার জয়েন একটা করে হ্যান্ড, জয়েন করেছে। ইব্রাহিম স্যার আপনি শুনতে পারলে একটু হ্যান্ড রাইজ করবেন। ইব্রাহিম স্যার আপনি যদি জুমে থেকে থাকেন স্যার একটু হ্যান্ড রাইজ করবেন। ইব্রাহিম স্যার আপনি জুমে থাকলে একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ডেল করেনি দেখছি। উনি মিটিং আছে, কিন্তু জমে আছে উনি। আচ্ছা, নূরজাহান ম্যাডাম কি জয়েন করেছেন? যদি তাদের কোনো ইব্রাহিম স্যারের আপলাইন যদি কেউ থেকে থাকেন, উর্জান ম্যাডাম বা যদি কেউ থেকে থাকেন একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। বিষয়টা এটার জন্য রেকটিফাই করা যে অ্যাকচুয়ালি এলজিএনএসটা এত পপুলারিটি হয়ে গেছে এবং এলজিএনএস থেকে মানুষ এত ইনকামের একটা সোর্স পেয়ে গেছে যে অন্যান্য টিমের মানুষও কিন্তু আমাদের এই বাংলা সেশন জুমে কিন্তু অ্যাটেন্ড করছে। কারণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র টিঙ্কু সরকার এবং অমিত বোসের এই জুম সেশন কিন্তু খুব পপুলার এবং মানুষ সবাই চায়। কারণ এখান থেকে সমস্ত কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস A to Z দেখানো হয় লাইভ। সমস্ত কোশ্চেনের অ্যান্সারও লাইভ দেখানো হয় এবং বাংলা ভার্সানে, মানুষের যাতে বুঝতে হয় সহজ সরল ভাষায়। তো আমরা চাইছি আমরা কাদেরকে শেখাচ্ছি তারা যেন আমাদের কন্ট্যাক্টে থাকে, অর্থাৎ আমরা যেন বুঝতে পারি যে অচেনা কোনো লোককে বা অচেনা কোনো জায়গায় আমরা কিন্তু শেখাতে চাইছি না। আমরা চাইছি যারা আমাদের সান্নিধ্যে আছে, যারা আমাদের টিমের সকল সদস্য, তাদেরকে ডেভেলপমেন্ট করতে চাইছি, তাদেরকে আরো নলেজেবল করতে চাইছি। আমি স্যার এই জন্য জাস্ট আমি স্যার কন্টিনিউ করুন, ওটা নেক্সট টাইম আমরা দেখছি। তো অ্যাকচুয়ালি যেটা বলা বক্তব্য, অমিত স্যার যেটা বলতে চাইছে, যারা অন্য টিমে পরিষেবা পাচ্ছেন না সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। এবং অন্য অন্য টিমে যারা কাজ করছেন আমাদের টিমে জুম মিটিং শুনছেন, আমরা অবশ্যই আপনাদের জুম মিটিং করে দেওয়ার জন্য বা শিখিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো যখন আমাদের নিজেদের টিমের সাথে আসবেন, তখন আরো অনেক কিছু এডুকেশন পাবেন, অনেক কিছু পার্সোনাল যে আমাদের জুম মিটিং গুলো হয়, যেখানে আমাদের কর্মী টিম নিয়ে জুম মিটিং গুলো হয়, সেখান থেকে আরো অনেক এডুকেশন পাবেন। যত এডুকেশন থাকবে আপনারা তত এখান থেকে এলজিএনএস থেকে ইনকাম করতে পারবেন। শুধু এলজিএনএস থেকে না, আমরা ফরেক্স ট্রেডিং থেকে শুরু করে এবং ক্রিপ্টো ট্রেডিং থেকে শুরু করে সমস্ত আমাদের তথ্য, বিভিন্ন বিটকয়েন থেকে শুরু করে টপ 100 কারেন্সি যেগুলো স্টেকিং মাইনিং হয়, আমরা সমস্ত কয়েনকে আমাদের যারা কাছের মানুষ, যারা আমাদের সাথে অ্যাক্টিভ ভাবে কাজ করছে, যারা V1 V2 থেকে শুরু করে V5 আছে, আমরা সবাইকে এগুলো প্রোভাইড করি, ঠিক আছে? তো আমরা শুধু এলজিএনএস নয়, এলজিএনএস এর বাইরেও অনেক কিছু আমাদের কাছে সাবজেক্ট আছে যেখানে কোনো নেটওয়ার্কিং নেই, কোনো নেটওয়ার্ক নেই, যার জন্য এটা নিয়ে কোনো নেটওয়ার্ক হয় না। যারা আমাদের সাথে অ্যাক্টিভ ভাবে কাজ করছে তাদের জন্য শুধু এই ফ্যাসিলিটি গুলো। তো ওভার টু ইউ অমিত স্যার, আমরা নতুন ভাবে ওইগুলো অন্যভাবে ভাববো। তো আজকে মিটিং কন্টিনিউ করুন। ওকে। তো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যম দিয়ে আজকের জুম সেশন শুরু করার চেষ্টা করছি। তো আমরা সিস্টেমে মোটামুটি সবাই ম্যাক্সিমামই দেখলাম নতুন, হয়তো 4-5 জন আছেন। তাছাড়া ম্যাক্সিমাম মানুষই কিন্তু দেখলাম পুরনো, যারা মোটামুটি 3 মাস 4 মাস 5 মাস 6 মাস সিস্টেমে আছেন। তো বিগত দিনে আমরা সমস্ত কিছুই ডিসেন্ট্রালাইজ না সেন্ট্রালাইজ প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম। বিভিন্ন
কোম্পানি করে এসেছি, যে কোম্পানির তাগিদে আজ আমরা কেউ প্রফিট গেইন করেছে অথবা কেউ প্রফিট গেইন করেনি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে তো স্যার? স্যার স্ক্রিন কি ভিজিবল হচ্ছে? স্টার্ট করব স্যার। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে স্যার? ইয়েস ইয়েস। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। তো সিস্টেম আমরা আগে এই ড্যাশবোর্ডটা বা এই সিস্টেম আমরা কিন্তু আগে দেখেছি, রাইট? অরিজিনাল যেটা এই সিস্টেম। তো কি ব্যাপার, ফোন কেন বন্ধ নেই? আচ্ছা, কি ভদ্রলোক কি আছেন, একটু আনমিউট করে দেবেন। তো সিস্টেমে এখনো পর্যন্ত 23.665% এখনো পর্যন্ত আপডেশন হয়েছে। এই সিস্টেমটা যখনই পুরোপুরি 100% আপডেশনে চলে যাবে, অর্থাৎ পলিগন ব্লক চেন থেকে যখন আনুবিক ব্লক চেনে সম্পূর্ণভাবে শিফটিং চালু হয়ে যাবে, তখন কিন্তু আমরা নর্মাল যে স্টেকিং আমরা পলিগন ব্লক চেনে করি, সেই নর্মাল স্টেকিংটা কিন্তু আমরা আনুবিক ব্লক চেনেও করতে পারবো। এবং যে এই আইএলও, এই ইনিশিয়াল লিকুইডিং অফারিং, এটা সারা জীবনই থাকবে। কারণ এটা হচ্ছে, এটা লাইভ থাকার উদ্দেশ্য যে আমাদের সিস্টেমটাকে আরো স্ট্রং করা এবং লিকুইডিটি ফান্ডটাকে আরো শক্তিশালী মজবুত করা। অর্থাৎ লিকুইডিটি ফান্ড আমাদের যত শক্তিশালী যত মজবুত হবে, তত আমরা সিস্টেমটাকে তত লংজিভিটি প্রফিট গেইন করতে পারবো। তো আমরা বিগত দিনে এই সিস্টেম দেখে এসেছি অরিজিনাল। যেহেতু এটা পলিগন ব্লক চেনে অন্যের ব্লক চেনে চলছে, অনেক নেটওয়ার্কাররাই বলে যে আপনাদের তো সিস্টেম অন্যের ব্লক চেনে, নিজস্ব ব্লক চেন যেদিন হবে সেদিনকে আপনি আমাদেরকে বলবেন। তো আমরা যখন নিজস্ব ব্লক চেন চালু হয়ে গেল, সেটা হচ্ছে আনুবি। এই আনুবির ড্যাশবোর্ড নিয়ে আজকে মোটামুটি আলোচনা করব। অনেকেই মোটামুটি ধোঁয়াশার মধ্যে দিয়ে আছে, সিস্টেম কিভাবে কি চলছে, একদম সেম পলিগন ব্লক চেনেও যা আছে এখানে হয়তো আরেকটু অ্যাডভান্স লেভেলে আছে। তো আমি এক এক করে আলোচনা করার চেষ্টা করছি। এটা হচ্ছে আনুবি ব্লক চেন, যেখানে আমরা সিস্টেমে এন্ট্রি নিলাম। এখানে প্রথম অপশনটা আছে ব্রিজ। ব্রিজ কথার অর্থ হচ্ছে যে কোন একটা মাধ্যম, মানে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য কি আমরা ব্যবহার করি, সাধারণত ব্রিজই ব্যবহার করে থাকি, রাইট? তো এই ব্রিজে আপনি আনুবিটাকে ডাইরেক্ট এলজিএনএস কনভার্ট করতে পারবেন, পলিগনকে এলজিএনএস এ কনভার্ট করতে পারবেন। এবং এখানে তার ব্রিজ অ্যামাউন্ট আপনি দিয়ে অ্যাপ্রুভ করতে পারবেন। ব্রিজ টু পলিগন, পলিগন টু আনুবি, সমস্ত কিছু এখানে কিন্তু এই অপশনটার মাধ্যম দিয়ে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। সেটা হচ্ছে তার এই অপশন। সেকেন্ড অপশন হচ্ছে সোয়াইপ। অর্থাৎ আমরা যে আনুই ব্লক চেন চালাতে গেলে আমাদের কি লাগবে? আনুই ব্লক চেনে গ্যাস ফিস কি? পলিগন ব্লক চেনে আমাদের লাগতো পল, অর্থাৎ পলিগন। কিন্তু আনুই ব্লক চেনে গ্যাস ফিস হিসেবে আমরা ডাই ব্যবহার করি। তো আমরা আনুই ব্লক পলিগন ব্লক চেন থেকে এলজিএনএস কে যখন আনুই ব্লক চেন ট্রান্সফার করব, সেই এলজিএনএস কেই আনুই ব্লক চেনের ডাই এখান দিয়ে বানাতে পারবো। এখান দিয়ে ডাইরেক্ট বানাতে পারো এবং তার এখানে স্লিপেজ থাকবে 5% থেকে 10%, 15%, 25%, বা আপনি এখানে এডিট করে বসাতে পারেন কত পার্সেন্ট। সেই অনুপাতে যদি অ্যাক্টিভেশন হয়ে যায়, তাহলে আপনি সোয়াইপে ক্লিক করলে আপনার এই প্রসেসটা কমপ্লিট হবে। এবং এছাড়াও এটা বাদ দিয়েও, এই সেগমেন্টটা বাদ দিয়েও এখানে আরো অনেকগুলো থার্ড পার্টি প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, যেটা ক্যাপিবারা লঞ্চ আছে, রকেট সোয়াইপ আছে, গালা ব্রিজ আছে, আনুই ব্রিজ আছে। আমরা অলরেডি গালা ব্রিজের সাথে পরিচিত, কারণ আমাদের পলিগন ব্লক চেনেও গালা ব্রিজ আছে। তো এর মাধ্যম দিয়েও আপনি ডাইরেক্ট সোয়াইপ করতে পারেন। এবং নিচে আছে অবকিউরা, অবসকিউরা, এবং এখানে আর একটা থার্ড পার্টি আসতে চলেছে, যেটা এখনো হিডেন অবস্থায় রয়েছে। তো এইগুলো সোয়াইপিং সিস্টেম। সোয়াইপের মাধ্যম দিয়ে আপনি পলিগনের এলজিএনএস কে সরাসরি সরাসরি আনুবির ডাই বানাতে পারবেন, বা আনুবির ডাইকেও সরাসরি এলজিএনএস এ কনভার্ট করতে পারবেন। তার অপশন হচ্ছে এই সোয়াইপ। থার্ড অপশন কি? হোম। হোম পেজে আমরা যেমন পলিগন ব্লক চেনে দেখতাম, সিমিলার টু এখানেও ইন্টিগ্রেটেড ওয়েব 3 ফিনান্সিয়াল ইকোসিস্টেম, a DeFi 3.0 protocol based on the algorithmic non-stable LGNS, building the world's first privacy preserving payment ecosystem। অর্থাৎ এই কথাটা কিন্তু একমাত্র অরিজিন বা এলজিএনএস বলতে পারে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো
কোনো প্রজেক্ট, কোনো ডিসেন্ট্রালাইজড প্রজেক্ট এই কথাটা বলার সাহস কিন্তু হয়নি। এই কথাটা বলার যে বিল্ডিং দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট প্রাইভেসি প্রিজার্ভিং পেমেন্ট ইকোসিস্টেম, কথাটার মানে কিন্তু বহুত অনেক বড়। এর একটা ভাব সম্প্রসারণ করলে অনেক কিছু বলা যায়। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে যে আপনার অ্যাসেট, আপনার অর্থ, আপনার ফিনান্সিয়াল আপনার আন্ডারে কন্ট্রোল থাকবে। পৃথিবীর কোনো থার্ড কোনো ব্যক্তি হতে পারে, কোনো দেশ হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, কোনো প্রেসিডেন্ট হতে পারে, কেউ জানবে না। সম্পূর্ণরূপে হিডেন এবং প্রাইভেসি গোপন ভাবে রাখা হবে। তারই একটা সিস্টেম হচ্ছে এলজিএনএস বা অরিজিন। ইকোসিস্টেম ডেটা স্ট্যাটিস্টিক্স বলছে যে এই মুভমেন্টে এলজিএনএস সোয়াইপ টোটাল হচ্ছে 94.8%। ট্রেজারি ব্যালেন্স আছে $368.45 মিলিয়ন। মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 9.50 বিলিয়ন। এবং কারেন্ট এপিআর বলছে 3%। অ্যানুয়াল পার রিটার্ন বলছে। এক বন্ড মেকানিজম হচ্ছে কি, দ্য লিকুইডিটি বন্ড প্রোটোকল অফার্স এ লোয়ার ডিসকাউন্ট রেট অন দ্য সেল অফ দ্য লিকুইডিটি বন্ডস টু ইনসেন্টিভ ইউজার টু পারচেস বন্ডস অ্যান্ড মিন্ট এলজিএনএস ভায়া লিকুইডিটি কন্ট্রাক্টস। এখানে সিস্টেম আমরা বন্ড মেকানিজম যেমন পলিগনে দেখতাম যে বন্ডের থ্রু বাই করলে সিস্টেমের কি লাভ হবে বা আপনার কি লাভ হবে, তার একটা ডেটা এখানে দিয়েছে। আপনি এটাকে কপি করেও চ্যাট জিপিটি থেকে বাংলা ভাষায় দেখতে পারেন। সিস্টেম কিভাবে কাজ করে, ইন্টারনাল অ্যাওয়ার্কস অপারেটিং মেকানিজম, সিস্টেম কিভাবে কাজ করে তার একটা ফর্মুলা এখানে দিয়েছে। এটা অনেকে আমরা জানি, অনেকেই জানি না যে এলজিএনএস ডাই অ্যাকুমুলেট সাফারিং লিকুইডিটি, তারপর এলজিএনএস সিঙ্গেল কারেন্সি স্টেক উইথ দ্য কম্পাউন্ডিং and increase এলজিএনএস মিন্টিং ভলিউম। মানে মাঝখানে যদি কোনো ইউজার আসে, সে হয় নর্মাল সেভিংস অ্যাকাউন্ট থ্রু ডাই থেকে বা ডলার দিয়ে এলজিএনএস বানায়, অথবা পারচেসে বাল্ক পারচেস করে, সেটা সেখানে হয় কোনো বন্ড মেকানিজমের মাধ্যমে সে এন্ট্রি নিতে পারে, অথবা 360 দিনের মাধ্যমে বা 600 দিনের স্টেকিং এর মাধ্যমে দিয়ে আসতে পারে। তো সেই ফান্ডামেন্টাল ডে আমাদের ডাইটা কিভাবে কোথায় কি ট্রান্সপারেন্ট হয় এবং আউটপুট কিভাবে আসে, তার এটা একটা ফান্ডামেন্টাল বা মেকানিজম বা ইকোসিস্টেম আমাদের সামনে দিয়েছে ডায়াগ্রাম টাইপের। বিল্ডিং অ্যান্ড ইন্টিগ্রেটেড ওয়েব 3 ফিনান্সিয়াল ইকোসিস্টেমের তার প্রত্যেকটা প্রজেক্ট কিভাবে আসবে ভবিষ্যতের জন্য, আমরা এখনো ধীরে ধীরে এটা দেখতে পারবো। আসছে সিস্টেম প্রাইভেসি ক্রিপ্টো ওয়ালেট। অর্থাৎ যে কোনো কোম্পানি যদি আমরা ধরি, যে কোনো কোম্পানি যদি থাকে পৃথিবীতে বা ভারতবর্ষের যে কোনো দেশে যখন উদ্ভাবন হয়, প্রত্যেকটা কোম্পানি তার কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চ করে। যদি নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চ না করে তাহলে সে পৃথিবীতে সাস্টেন করতে পারবে না, মানুষ তাকে চাইবে না। সিমিলার টু যেমন অ্যাপেল এত দামি একটা ফোন, কিন্তু অ্যাপেলও প্রত্যেক বছর তার ভার্সন চেঞ্জ করে। অ্যাপেল প্রো, অ্যাপেল 15, অ্যাপেল অ্যাপেল 16, অ্যাপেল 17 প্রো, মানে প্রত্যেক বছর আপডেশন আনছে। যদি না আনে, মানুষের সাথে সে কন্টাক্ট থাকবে না, মানুষ তাকে ভুলে যাবে। তা ক্রিপ্টো যেহেতু একটা ডিজিটাল আমরা একটা সিস্টেমের সাথে যুক্ত আছি, তো এই সিস্টেমের এগুলো ধরুন এক একটা প্রোডাক্ট। প্রাইভেসি ক্রিপ্টো ওয়ালেট আসছে, প্রাইভেসি হার্ডওয়্যার ওয়ালেটও আসছে, প্রাইভেসি ট্রান্সফার সিস্টেমও আসছে। এটা বুঝতেই পারছেন কথাগুলোর মিনিং দিয়ে আপনারা বুঝতে পারছেন যে সিস্টেম কত তাগড়া হতে চলেছে, রাইট? প্রাইভেসি ক্রস চেন ফাংশনালিটি অলরেডি আমরা দেখেছি, প্রাইভেসি ক্রস চেন হচ্ছে। প্রাইভেসি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, প্রাইভেসি স্টেবল কয়েনে এটা অলরেডি চলে এসেছে। প্রাইভেসি স্টেবল কয়েনে প্রাইভেসি স্মার্ট কন্ট্রাক্টস অলরেডি চালু হয়েছে। প্রাইভেসি টোকেন ZRC20, অর্থাৎ আমাদের যে এলজিএনএস পলিগন ব্লকচেনে ERC20 তে চলতো, অর্থাৎ ইথিরিয়াম ভার্সনে চলতো। ইথিরিয়াম ভার্সনের আপডেশন ওয়েব 3 ভার্সন হচ্ছে ZRC20। এই ভার্সন গুলো একের পর এক কিন্তু আপডেশন আসে সিস্টেমে, যেটা ভবিষ্যতের জন্য খুবই 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 ভালো। বিল্ডিং এ ওয়েব 3 ফিনান্সিয়াল ইকোসিস্টেম বেসড অন দ্য এলজিএনএস ক্রিয়েটিং দ্য প্রাইভেসি প্রিজার্ভিং অ্যানোনিমাস স্টেবল কয়েনে। অর্থাৎ এই স্টেবল কয়েন এই হচ্ছে সিস্টেমের মেন যে ফান্ডামেন্টাল। অর্থাৎ আমরা যে এতদিন ধরে ডিজিটাল ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেমে যে কারেন্সি ব্যবহার করে এসেছি, ডাই বা ইউএসডিটি, এটা যেহেতু কোনো কোম্পানি বা কোনো দেশ বা কোনো প্রেসিডেন্ট কন্ট্রোল করে, যার ফলে সারা পৃথিবীর ফিনান্সিয়াল ইকোনমিক্স পার্টটা কোনো দেশের আন্ডারে চলে যাচ্ছে। যার ফলে এত পৃথিবীতে আমাদের কারেন্সির ডিমনিজাইজেশন হচ্ছে, আমাদের জিডিপি কমে যাচ্ছে, এবং আমরা ধীরে ধীরে কোন এককেন্দ্রিক নায়কের হাতের কাঠপুতলির মতো পুতুল হয়ে যাচ্ছি। এই জিনিসটাকে ব্রেক করার জন্য, এই ফ্রিডমিটি আনার জন্য কিন্তু স্টেবল কারেন্সির এর জন্ম। এই স্টেবল কারেন্সির এর জন্ম।
এই স্টেবল কারেন্সি এই পৃথিবীতে মানুষের কাছে কিভাবে কাজ করবে তার সমস্ত ফান্ডামেন্টাল কিন্তু এই প্যারাটার মধ্যেই দিয়েছে। আমি যদি এটাকে কপি করে চ্যাট জিপিতেও চলে যাই, দেখুন আমি এখানে যদি চ্যাট জিপিতে চলে যাই, আপনি ডিটেলস একদম সুন্দরভাবে জানতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু আপনাকে অ্যানালাইসিস করতে হবে আর শিখতে হবে স্যার। আমি এখানে লিখলাম ট্রান্সলেট টু, ওই নিচে লেখা শুরু করে দিয়েছে। এবার পুরো আমাকে বাংলা ভার্সনে দিয়ে দেবে। অমিত স্যার, আওয়াজ ব্রেক হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ। শোনা যাচ্ছে স্যার? ইয়েস, ইয়েস। বলছে কি সিস্টেম যে উন্নত অ্যালগোরিদমিক প্রযুক্তি ব্যবহার করে মুদ্রা কারেন্সি ইস্যুকে আরো স্থিতিশীল ও পুনর্মানযোগ্য করার দাবি করে। এর মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের অ্যালগোরিদমিক ভিত্তিক নন স্টেবল কয়েন তৈরি করতে পারে এবং সেগুলোকে অ্যালগোরিদমিক নিয়ন্ত্রিত গোপনীয়তা সংরক্ষণকারী স্টেবল কয়েনে রূপান্তর করতে পারে। এর ফলে প্রচলিত কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করা হয়। অর্থাৎ এই স্টেবল কারেন্সি এর মাধ্যম দিয়ে আমরা যে এতদিন সেন্ট্রালিস্ট প্রজেক্টের মাধ্যমে কাজ করে আসছি, অর্থাৎ কারো অধীনে, যা ধরুন আমার ব্যাংকে বা আপনার ব্যাংকে যদি 20 লাখ, 30 লাখ, 50 লাখ যা টাকাই থাকুক না কেন, আপনি কালকে ডেটে ব্যাংকে যখনই উইথড্রল করতে যাবেন 5 লাখ, ক্যাশিয়ার বা যে কাউন্টারে যিনি থাকবেন সঙ্গে সঙ্গে আপনাকে প্রশ্ন করবে, স্যার এত টাকা কি করবেন, কি দরকার আপনি তুলবেন, স্যার আপনার কি দরকার আছে, কাকে দেবেন? টাকা আপনার, কৈফিয়ত কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে বুঝুন, টাকা আপনার, আপনি রেখেছেন যেহেতু ব্যাংকে, সেহেতু কৈফিয়ত কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনার যে রাত 10টা, 11টা, 12টা, একটা সময় টাকার দরকার হয় 5 লাখ, 10 লাখ, আপনি কিন্তু বার করতে পারবেন না, কারণ ওটা একটা সেন্ট্রালাইজ প্রজেক্ট। তো এই নির্ভরশীলতা কমানোর ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে স্টেবল কারেন্সি যেখানে সম্পূর্ণরূপে মাই মানি মাই ওয়ালেট ইন মাই হ্যান্ড কন্ট্রোলে চলবে। যখন খুশি তখন উইদিন সেকেন্ডের মধ্যে আপনি বার করতে পারবেন এবং সেখানে আনলিমিটেড, কোনো কন্ডিশন বা কোনো ব্যারিয়ার থাকবে না, কোনো অবস্ট্রাকশন থাকবে না। এওয়েক আরো দাবি করে যে তারা বিশ্বের প্রথম এমন একটি ক্রস চেন ইন্টারাকশন প্রোটোকল তৈরি করছে যা গোপনীয়তা সংরক্ষণকারী স্টেবল কয়েনকে বিভিন্ন ব্লকচেনের মাধ্যমে সহজে লেনদেন করতে সাহায্য করে। এর ফলে ব্যবহারকারীদের লেনদেন তথ্য ও ব্যক্তিগত ডেটার নিরাপত্তা আরো ভালোভাবে রক্ষা করা যায়। ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স 3.0 এর একটি প্রতিনিধিত্বকারী প্ল্যাটফর্ম হিসাবে এক নতুন ধরনের অ্যালগোরিদমিক প্রযুক্তি ব্যবহার করে আরো স্বাধীন, নিরাপদ এবং ব্যক্তিগত আর্থিক সেবা দেওয়া এর লক্ষ্য রাখে। তাদের চূড়ান্ত উদ্দেশ্য হল একটি সম্মানিত ও একীভূত ডিজিটাল আর্থিক ব্যবস্থা, ইউনিফাইড ফিনান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তোলা। অর্থাৎ একদম যদি সংক্ষেপে বলা যায় যে এই সিস্টেম এমন একটি ডিজিটাল আর্থিক ব্যবস্থা তৈরি করতে চায় যেখানে মানুষ নিজেরাই ডিজিটাল মুদ্রা তৈরি করবে ও ব্যবহার করতে পারবে, বিভিন্ন ব্লক চেনের মধ্যে নিরাপদে লেনদেন করতে পারবে এবং তাদের আর্থিক তথ্য আরো গোপন থাকবে। কত সুন্দর! অর্থাৎ এই কারেন্সির জন্মদাতা আপনারা নিজেরা স্বয়ং। কারণ এই স্টেবল কারেন্সি কিভাবে তৈরি হয়? 1 LGNS ইজ ইকুয়াল টু 1 স্টেবল কারেন্সি আমরা সবাই জানি। এবং এই স্টেবল কারেন্সি আমরা যত তৈরি করব তত আমাদের ফিনান্সিয়াল ইকোনমিক সিস্টেমটা তত প্রাইভেসি, তত নিরাপত্তা, তত স্বাধীন থাকবে আমাদের হাতের কন্ট্রোলে। এরপরে গ্লোবাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল অ্যানাউন্সমেন্ট, ডাও। ডাওর কি ফেসিলিটি আছে, ডাও কিভাবে কি করছে, তার এটা ডাও মেম্বাররা কিভাবে করছে, এটাও যদি আমি বাংলা করি, দেখুন কি দেখাচ্ছে। এগুলো শুধু একটু স্টাডি করতে হবে, নিজে নিজে স্টাডি করবেন, তাহলে বুঝতে পারবেন সিস্টেম কিভাবে কি করতে চাইছে না চাইছে, রাইট? কোনো কিছু ভয় পাওয়ার কিছু না, যত নলেজ গেইন করবেন তত কনফিডেন্স লেভেল বাড়বে। কমিউনিটি টোকেন স্টেকিং পরিমাণের ভিত্তিতে একটি সামগ্রিক র্যাঙ্কিং তৈরি করা হবে। সেই র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ 36 জন ব্যবহারকারী নিয়ে একটি বৈশ্বিক সমন্বিত শাসন আর্থিক ডিসেন্ট্রালাইজ অটোনমাস অর্গানাইজেশন গঠন করা হবে। এই ডাও সদস্যরা সম্মিলিতভাবে সংগঠনের পরিচালনার ব্যবস্থা নেয় এবং ভবিষ্যৎ উন্নয়ন ও সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন। ডাও এর প্রতিটি সদস্যকে নির্দিষ্ট পরিমাণ টোকেন স্টেক করতে হবে
এরপর স্মার্ট কন্ট্রাক্টের অনুমোদনের মাধ্যমে তার ট্রেজারি তহবিল থেকে তাদের স্টেক করা টোকেনের মূল্য 100 গুণ পর্যন্ত অর্থদান পাওয়ার যোগ্য হবেন। প্রাপ্ত এই অর্থ ইকোনমিক সিস্টেমে বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা হবে, যেমন ঋণদান, গেটওয়ে প্রোটোকল এবং অন্যান্য ইকোসিস্টেম ভিত্তিক উদ্যোগে। এবং এইসব কার্যক্রম থেকে যে মুনাফা অর্জিত হবে তা নিম্নলিখিতভাবে বন্টন করা হবে। 20% ইকোসিস্টেমের ভবিষ্যৎ উন্নয়ন ও সম্প্রসারণের জন্য সংরক্ষণ করা হবে, এবং 80% ডাও সদস্যদের মধ্যে আয় ইনকাম হিসেবে বন্টন করা হবে। অর্থাৎ যে ডিসেন্ট্রালাইজ অটোনমাস অর্গানাইজেশন এখানে সিস্টেম তৈরি হচ্ছে, সেখানে প্রত্যেককে স্টেবল কারেন্সি মিনিমাম 100 তাদের রাখতে হবে। ডাও কারা? যারা এখন এনএফটি বাই করছে, আমরা সবাই জানি এনএফটি নন ফাঙ্গেবল টোকেন, যেখানে $10,000 দিয়ে পারচেস করতে হবে, তারাই ডাওয়ার কিন্তু অন্তর্ভুক্ত হবে, ডিসেন্ট্রালাইজ অটোনমাস অন্তর্ভুক্ত হবে। এরাই বিভিন্ন ভোট দানে অংশগ্রহণ করতে পারবে, এবং এরাই ভবিষ্যতে সিস্টেমের আরো আপডেশনে যত প্রফিটেবল জিনিস আসবে, তারা কিন্তু লয়্যালটি সারা জীবন ধরে পেতে পারবে। তো এই ডাউ ফ্যাক্টরটা একটা বিশাল ভাইটাল জিনিস, এবং এটা সিস্টেমের জন্য খুবই 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 ভালো জিনিস। এবং এই সিস্টেমে তার পরবর্তী পার্ট গুলো সব ল্যান্ডিং প্রোটোকলস, গেটওয়ে প্রোটোকলস, অ্যানোনিমাস স্টেবল কয়েন পেমেন্টস, সাসেন্ট অ্যান্ড ইন ইনস্ট্যান্টেন্স ইনস্ট্যান্টানেয়াস কন্ট্রাক্টস, এগুলো সব এক একটা পার্ট, একটা ব্লক চেনের কিভাবে কি আসবে তার একটা বিস্তৃত, মানে কি বলে, প্রোডাক্ট বলা যেতে, মানে বাংলা ভাষায় যদি বোঝাতে চাই, রাইট? আচ্ছা, এরপরে যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে আমরা কি দেখছি, আর যেটা পলিগন ব্লক চেনেও দেখতাম, মার্কেট ক্যাপিটাল এই মুভমেন্টে কত, $11.42 বিলিয়ন। এটা কিন্তু আনবি ব্লক চেনের, নট পলিগন ব্লক চেনের। আনবি ব্লক চেনের মার্কেট ক্যাপিটাল 11.42 বিলিয়ন। টোটাল স্টেক হয়েছে 2484.59 মিলিয়ন এলজিএনএস। এলজিএনএস এর প্রাইস আছে বর্তমানে আনুবিতে 4.3559। ট্রেজারি মার্কেট ভ্যালু $368.45 মিলিয়ন। রিস্ক ফ্রি ভ্যালু আছে $2.82 বিলিয়ন। প্রোটোকল ওয়ান লিকুইডিটি $356.53 মিলিয়ন, এবং এলজিএনএস স্টেকিং রেট 94.8% এই মুভমেন্টের। মার্কেট ক্যাপিটালাইজেশন 11.42 বিলিয়ন। আর টোটাল ভ্যালু লক এই মুভমেন্টে $9.01 বিলিয়ন। অর্থাৎ লক বলতে কি, আমরা যে 360 স্টেক করছি, 600 দিনে স্টেক করছি, মিন্টিং এ থাকছে, স্টেবল কারেন্সি এতে থাকছে, বিভিন্ন বন্ড মেকানিজম 240 দিন হতে পারে, 120 দিন হতে পারে, 60 দিন হতে পারে। এইখানে যে আমরা ফান্ডটাকে লক করছি, বা আমরা যখন এনার্জি তৈরি করছি, সেখানে প্লেসে তৈরি করছি, সেইখানে যে লকিং সিস্টেমটা আছে, সেই লকিং সিস্টেমের রেশিও কত বলছে, 9.01 বিলিয়ন টোটাল ভ্যালু লক। এলজিএনএস এ পলিগন প্রাইস এখানে দেখাচ্ছে, পলিগন প্রাইস কত, 3.6251। আর আনুবি প্রাইস হচ্ছে কত, 4.3559। টোটাল এই মোমেন্টে বার্ন কত হয়েছে, 95.54 মিলিয়ন এলজিএনএস বার্ন হয়েছে। শুধু মিন্টিং হচ্ছে এমন না, যেহেতু সিস্টেম অথেন্টিক, যে কোনো ক্রিপ্টোকারেন্সির তার 2-3টে পার্ট অথেন্টিক অবশ্যই থাকা উচিত, যেন সেটা সিস্টেমে আনলিমিটেড সাপ্লাই কখনো না হয়। আনলিমিটেড সাপ্লাইয়ের সাথে সাথে যেন তার অবশ্যই বার্ন সিস্টেম থাকে, এবং সেটা যেন তার ব্যাকআপ হিসাবে যে কোনো একটা স্টেবল কারেন্সির সাথে যেন সেটা পেয়ারিং থাকে। আমাদের এলজিএনএস কিসের সাথে পেয়ারিং আছে, আমাদের এলজিএনএস ডায়ের সাথে পেয়ারিং আছে। ডাই হচ্ছে একটা স্টেবল কারেন্সি। এবার স্টেকে আমরা যেমন পলিগন ব্লক চেনে বিভিন্ন স্টেকে নর্মাল একটা করতাম আর একটা ফিক্সড করতাম। ফিক্সড বলতে সেখানে বিভিন্ন পার্ট থাকতো, সেখানে লং টার্ম বন্ডে পার্ট থাকতো, যেখানে 240 দিন, 360 দিন, 600 দিনের পার্ট থাকতো। তো সেটাকে এটা সংক্ষেপে দুটো পার্টে পার্ট করেছে। এটা ফ্লেক্সিবল স্টেক, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট, যখন খুশি ডিপোজিট, যখন খুশি উইথড্রল। এখানে ক্লিক করলে সেই পার্টটা খুলে যাবে। অ্যানুয়াল রিটার্ন কি দিচ্ছে, নেক্সট প্রফিট কতক্ষণ পরে দেবে, তার একটা একটা হিসাব, যেটা আমরা পলিগন ব্লক চেনে দেখতাম, একদম সেম, কোনো চেঞ্জেস নেই, শুধু কালার চেঞ্জ আর কিছু অ্যাডভান্স লেভেল, কিছু অ্যাডভান্স আপডেশন আণবিক ব্লকচেনে আছে। ভয় পাওয়ার কিছুই নেই, শুধু জানতে হবে আর খুলে খুলে দেখতে হবে। অ্যানুয়াল রিটার্ন এই মুভমেন্টে কত দিচ্ছে, 737.8%। পৃথিবীর আজ পর্যন্ত কোনো প্রজেক্ট এত বড়, এত সুন্দর, এত ভাবে লংজিভিটি ভাবে এত পার্সেন্টেজ আজ পর্যন্ত আমার চোখে দেখা নেই। যেটা আমাদের এলজিএনএস কিন্তু ননস্টপ 2 বছর 2 মাস এখনো পর্যন্ত সেম রেশিওতে দিয়ে যাচ্ছে। কারেন্ট ইন্ডেক্স, অর্থাৎ সিস্টেম যখন তৈরি হয়েছে তখনকার একটা এলজিএনএস অটো কম্পাউন্ডিং এ বাড়তে বাড়তে
আজকের ডেটে 659.2185 কয়েন রেখে দাঁড়িয়েছে। তাহলে ভেবে নিন এই কয়েনটা সব থেকে ধরেন অল্টার হাই গেছিল $84। কত ডলার? $84। যদি আমি এলজিএনএস সার্চ করি, একটু লাইভ ধরে একটু হিসাব করে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে কয়েন মার্কেট ক্যাপে গেলাম। কয়েন মার্কেট ক্যাপে যাওয়ার পরে সিস্টেম যখন ওপেন হয়ে গেলো, এই মানে $3.61 দাম রয়েছে। এই যে অল্টার হাই, অল্টার হাই কত? $84.37। কবে হয়েছিল? 12ই এপ্রিল 2024। 2024-এর 12ই এপ্রিলে অল্টার হাই গেছিল $84, 84.37। তাহলে আমি ভেবে নিলাম কোনো ভদ্রলোক, আমি যদি ক্যালকুলেটর বার করি, যে $84, 84.37, আমি বললাম $85 দিয়ে সে ইনভেস্ট করেছে একটা কয়েন। আজকের রেট, ডলারের ধরেন আমি 100 টাকা ধরলাম, তাহলে সে ইনভেস্ট করেছিল কত? ইনভেস্ট করেছিল 8,500 টাকা, একখানা কয়েন। সেই একটা কয়েন আজকের ডেটে কতগুলো কয়েন হচ্ছে স্যার? 659.2185, 659 খানা কয়েনই ধরলাম। তাহলে 659 খানা কয়েন, যদি আমার মনে রাখতে হবে আমি কত ইনভেস্ট করেছিলাম, 8,500 টাকা, আমি টাকাটাই মনে করি। আমার কয়েন হয়েছে কত? 659। আজকে প্রাইস রেট কত আছে স্যার? আজকে কয়েনের প্রাইস রেট কত? আমি আনুবিক প্রাইস হচ্ছি না, আমি পলিগনের প্রাইস হচ্ছি। কত? 3.625, আমি $3 ধরছি। তাহলে ইন্টু 3 করলাম, তাহলে ডলার ইনকাম হচ্ছে কত স্যার? 1977। ইন্টু 100 টাকা করলাম না, 90 টাকাও যদি ধরি স্যার, 90 টাকা, তাও স্যার কত ইনকাম হচ্ছে স্যার ভদ্রলোকের? 1,77,930 টাকা। ভদ্রলোক রেখেছিলেন কত? 8,500 টাকা। এটা মাইনাস আমি যদি 8,500 টাকা করি, তাহলে কত টাকা লাভ হচ্ছে ভদ্রলোকের আজকের ডেটে? 1,69,430। এই জন্য সিস্টেমের জুম সেশনে ফার্স্ট যে কথাটা বলেছিলাম, যে এলজিনেস বা অরিজিন নেভার এন্ডিং প্রজেক্ট, এই প্রজেক্ট কখনো প্রাইস রেটের উপর ডিপেন্ড করে না। এই প্রজেক্ট সবসময় অটো কম্পাউন্ডিং এর উপর, এবং যার যত পেশেন্স আছে, যে যত ধৈর্য ধরে সিস্টেমে আঁকড়ে ধরে থাকতে পারে, কামড়ে ধরে থাকতে পারবে, সে কিন্তু ভবিষ্যতে একটা বড় পোর্টফোলিও, বড় প্রফিট গেইন করতে পারে, এবং 100%, নো ডাউট। তার জলজান্ত লাইভ উদাহরণ এখানে স্যার। তাহলে বলুন, যে ভদ্রলোক $84 বা $85 কিনেছিল একটা কয়েন, সেই একটা কয়েন আজকের ডেটে গিয়ে দাঁড়িয়েছে কত স্যার? আজকের ডেটে দাঁড়িয়েছে 659 খানা কয়েন। তাহলে আপনি বলুন স্যার, সেটা লাভ হয়েছে না লস হয়েছে? তার টাকার অ্যামাউন্টটা লাভ হয়েছে না লস হয়েছে স্যার? নিশ্চয়ই লাভ হয়েছে। 1,70,000 টাকা প্রফিট। বলুন, পৃথিবীর এমন কোন সেগমেন্ট আছে, ব্যাংক, পোস্ট অফিস থেকে কোনো কোন কোম্পানি, বলুন কোন সেগমেন্ট আছে যে আমাকে, আমি 2 বছরই ধরে নিলাম, 2 বছরে আমাকে 10,000 টাকা, এত টাকা রিটার্ন দেবে? 10,000 টাকা কত কোন রিটার্ন এসছে স্যার? নাই নাই করে প্রায় 20 থেকে 25 গুণ রিটার্ন এসছে। তো দিস ইজ কল অরিজিন। এটা আপনাকে শুধু বুঝতে হবে আর নিজে নিজে ক্যালকুলেশনে থাকতে হবে। 5 দিনের এটা আরওয়াই দেখাচ্ছে, 2.95% আরওয়াই 5 দিনের রেশিও। এখানে প্রজেক্টের একটা রিটার্নেবল সেগমেন্ট দিয়েছে, যে 1 মাস, 6 মাস, 1 বছর কত কি আসতে পারে। তো এটা যেহেতু এখনো নর্মাল স্টেকিং, আমাদের এখনো লাইভ হয়নি, যার ফলে এখানে কিন্তু ফান্ডামেন্টালটা এখনো সম্পূর্ণরূপে ক্লিয়ার আছে। দেখুন এখানে এলজিএনএস এর ব্যালেন্স দেখাচ্ছে এইটা, ডলার ভ্যালু দেখাচ্ছে এটা। যেহেতু
আমাদের নর্মাল স্টেকিং এখনো এখানে চালু হয়নি। আমাদের এখানে 360-600 দিন লং টার্ম স্টেকিং চালু হয়েছে, যার ফলে এই পোর্টফোলিওটা এখনো লাইভ হয়নি। তাহলে এই গেল স্টেকের প্রথম ফান্ডামেন্টাল ফ্লেক্সিবল। এবার হচ্ছে লং টার্ম স্টেক। লং টার্ম স্টেক হচ্ছে কি 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 আছে না, 360 দিনের স্টেকিং আছে, যেখানে 2% এর রিওয়ার্ড রেশিও এখন চলছে। প্রথমে ছিল 5%, তারপরে 3%, এখন 2% রিওয়ার্ড রেশিও। এখানে আপনার ফান্ড লকিং হবে 360 দিন। 360 দিন লকিং হবে, এবং প্রত্যেক 7 ঘন্টা অন্তর অন্তর আপনাকে আপনার ডিপোজিটের উপর ইন্টারেস্ট দেবে, এবং সেই ইন্টারেস্টের উপর আবার এক্সট্রা ইন্টারেস্টও দেবে। অর্থাৎ নর্মাল সেভিংস অ্যাকাউন্টের থেকে এখানে কিন্তু প্রফিটটা বেশি, সিমিলার টু ব্যাংকের মতো। আপনি ব্যাংকে 1 লাখ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে রেখেছেন, বছর শেষে 2.5 থেকে 1.5% আপনি 1.5 থেকে 2.5% প্রফিট পাবেন। কিন্তু ওই টাকাটা যদি ফিক্সড ডিপোজিটে রাখেন 3 বছর বা 5 বছর, তাহলে নিশ্চয়ই সেখানে বেশি পাবে। কারণ ব্যাংক আপনার ওই টাকাটা খাটানোর টাইম পেলো। সিমিলার টু এলজিএনএসও তাই, আপনি সিস্টেমকে যত টাইম দেবেন সিস্টেম তত আপনাকে বেশি প্রফিট বুক করে দেবে। এটা গেল 360। 360 এর পরে আছে 600 দিনের স্টেকিং। 360-এ মোটামুটি এখনো পর্যন্ত কত ইনভেস্ট হয়েছে, তার এটা ডলার ভ্যালু, নেটওয়ার্ক ভলিউম বাই ডাই। ডাই কত ডাই ইনভেস্টমেন্ট হয়েছে, 1293539667787 ডাই এখনো পর্যন্ত 360 অল ওভার ওয়ার্ল্ডে ডিপোজিট হয়েছে 360 দিনের। আচ্ছা, তারপরে 600 দিনের স্টেকিং আছে, লং টার্ম স্টেকিং। 600 দিনেও সেম, ডেলি মোটামুটি গড়ে 1% প্রফিট আসে। নর্মাল সেভিংস এর থেকে অনেক ভালো, দুটো দুটো পার্টি খুবই সুন্দর। এখানে আপনার ইনভেস্টমেন্ট করে আপনি যখন খুশি তখন আপনার প্রফিট তুলে নিতে পারেন। এবং এখানে প্রফিটটা দুটো পার্টে হয়, একটা ইন্টারেস্ট, একটা এক্সট্রা ইন্টারেস্ট। যেটা ইন্টারেস্ট সেটা আপনি ক্লেম করলে সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটে ক্রেডিট হয়ে যাবে। আর যেটা এক্সট্রা ইন্টারেস্ট সেটা আপনার টারবাইনে চলে যাবে, যে টারবাইনে আপনাকে ডাই দিয়ে তুলতে হবে, এবং যে ডাইটা আপনি ইনভেস্ট করবেন সেটা আবার 24 ঘন্টা পরে আপনাকে আবার রিটার্ন করবে। তো এইভাবে পরপর পরপর সেগমেন্ট গুলো সুন্দরভাবে সাজানো আছে। এটা হচ্ছে আইএলও পার্টিসিপেট জেনেসিস 360। অর্থাৎ জিএল জিনেস যদি নিতে চান ডাইরেক্ট, তাহলে এখানেও আপনি ইনভেস্টমেন্ট করে স্টার্ট করতে পারেন। এই সিস্টেমটা সারা জীবন থাকবে, এর কারণ এটা লিকুইডিটিকে ব্যাকআপ দেওয়ার জন্য, লিকুইডিটিকে স্ট্রং করার জন্য এই সিস্টেম। এখান থেকে আপনি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারেন। তো ফার্স্ট লটের $163 মিলিয়ন একটা টার্গেট ছিল, যেটা খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে এটা কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ফেজ হয়তো আবার চালু হবে, আপনারা এখানে লাইভ দেখতে পারবেন। সেগুলো আপনাকে আস্তে আস্তে মাঝে সাঝে খুলে খুলে চেক করতে হবে। ইনিশিয়ালি লিকুইডিটি অফারিং এটা লাইভ সিস্টেমের স্ট্রংগেস্ট থাকার জন্য সবসময় লাইভ হবে। তারপর অপশন চলে যাচ্ছে বন্ড। বন্ডে যেমন শর্ট টার্ম বন্ড আছে, এখনো এখানে লাইভ হয়নি তাই ইনঅ্যাক্টিভ আছে। লং টার্ম লিকুইডিটি বন্ডটা লাইভ আছে, সেখানে ওই 360 আর জিএল জেনেস এয়ার ড্রপ এখান থেকে পাওয়া যাবে 360 স্টেকিং এ। এটা তার লাইভ সেশন। বাই অন পলিগন, পলিগন দিয়ে আপনি এখানে ঢুকে প্রফিট বুক করতে পারেন, এইটা তার অপশন। কমিউনিটি রিওয়ার্ড অর্থে আমরা যে প্রফিটটা নর্মাল পলিগন ব্লক চেনে পাই, অর্থাৎ সিস্টেমে যা কিছু কন্ডিশন সব কিন্তু নেটওয়ার্কারদের জন্য, ইনভেস্টারদের জন্য কোনো কন্ডিশন নাই। অর্থাৎ ইনভেস্টার আজকে ইনভেস্ট যা করলো সে তার প্রফিট প্রত্যেকদিন প্রত্যেক মুহূর্ত পলিগন ব্লক চেন থেকে উইথড্রল করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি টিম করে, তার নিচে যদি টিম তৈরি হয়ে যায়, তার মানে সে একটা নেটওয়ার্কার। তাহলে নেটওয়ার্কারদের জন্য কিন্তু কন্ডিশনটাই যে নেটওয়ার্কার যে প্রফিটটা পাচ্ছে, স্পাইডার ওয়েব রিওয়ার্ড হতে পারে, ডাও রিওয়ার্ড হতে পারে, সেই রিওয়ার্ডটা কিন্তু এই আনুই ব্লক চেনে কিন্তু ভিজিবল, এবং সেটা তাকে এই আনুই ব্লক চেন থেকেই কিন্তু তুলতে হবে। তো এখানে কমিউনিটি মানে ডাও ইনকাম, অর্থাৎ যারা V1 থেকে V6 তারা এই কমিউনিটি রিওয়ার্ডটা তুলতে পারে, যে কমিউনিটি রিওয়ার্ড এখানে শো হবে, এবং এখান থেকে টার্বো করে ডাইতে তুলতে হবে। তার অপশনটা হচ্ছে এই। কিন্তু তাকে তুলতে গেলে এই যে মিনিমাম যেন একটা এনএফটি থাকে, এই যে এনএফটি রিকোয়ার্ড 1। যার V1 থেকে V6 আছে প্রত্যেকটার একটা ক্রাইটেরিয়া আছে। V1 থেকে V2 হচ্ছে 1 একটা এনএফটি, V3 থেকে V4 দুটো, আর V5 থেকে V6 হচ্ছে 3টে। তো এটা এলিজিবল হলে এই কমিউনিটি রিওয়ার্ডটা সে গেইন করতে পারবে, এটা তার অপশন। নেক্সট অপশন আছে ইনভাইট, অর্থাৎ নর্মাল সাধারণ যে যাকে যেমন ইনভাইট করেছে, সেই ইনভাইটেড যে তার ইনকাম লেভেল সেটা এখানে শো হবে। তার অ্যাক্টিভ নোটস কতজন আছে, ডাইরেক্ট কতজন আছে, মিনিমাম $100 অ্যাকাউন্ট কতজন আছে সেটা এখানে আসবে।
টোটাল মানুষকে কতজন ইনভাইট করেছে, তার নিজস্ব কত রিওয়ার্ড, টোটাল ইনকাম জেনারেট হয়েছে, সেটা এখানে শো হবে। আনুবিতে কত স্টেকিং আছে তার ডিটেলস থাকবে, পলিগনে কত স্টেক আছে তার ডিটেলস থাকবে, এবং নিজস্বতে তার এই স্পাইডার ওয়েব রিওয়ার্ড তুলতে গেলে তার এনার্জি কত আছে সেটাও এখানে শো হবে। সিমিলার টু যেমন আমরা পলিগন ব্লক চেনে স্পাইডার ওয়েব রিওয়ার্ড তুলতে গেলে যে এনার্জি তৈরি করতাম, এখানেও ঠিক মিন্টে গিয়ে সেম ভাবে এনার্জি তৈরি করতে হবে এলজিএনএস থ্রু। তো এখানে তার ডিটেলস ফান্ডামেন্টাল আছে। এখান থেকে ডাইরেক্ট গো টু পলিগনে ইনভাইটেও যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। প্রত্যেক জায়গায় ফ্লেক্সিবল সিস্টেম দিয়েছি, শুধু আপনাকে খুলে খুলে দেখতে হবে। এরপরে যে টার্বো, যেসব প্রফিট গুলো টারবাইনে চলে যায়, এখানে শর্ট ফর্ম হচ্ছে টার্বো। সেই টার্বোর অপশনটা এখানে, এখানে টারবাইন অপশনে ক্লিক করলে আপনাকে এখানে ডাই দিয়ে তুলতে হয়, এবং যে ডাইটাকে আপনি ইনভেস্ট করেন সেটা 24 ঘন্টার জন্য লক হয়ে যায়। এবং সেই লকিং সিস্টেমটা যখন 24 ঘন্টা কমপ্লিট হয়ে যায় তখন ক্লেম করে আপনি এখান থেকে তুলতে পারেন, যেমন আপনি পলিগন ব্লকচেনে করতেন। সিমিলার টু এখানেও, ওখানে টারবাইন ছিল, এখানে টার্বো অপশন আসে। এরপর হচ্ছে লটারি সিস্টেম, আমরা জানি লাকি ড্র হয়, যেটা উইকলি, মান্থলি এবং আওয়ারলি হয়। তা প্রথম আওয়ারলি যেটা, সেটা 2000 ডায়ের একটা কম্পিটিশন থাকে। এই ডাইটা কি করে ম্যানেজ হয়, আমরা যে এলজিএনএস কিনি, আমরা যে এলজিএনএস বাই করি, এই এলজিএনএস বাই করার জন্য আমাদের সিস্টেমে কোনো ট্যাক্স লাগে না। বাট যখন আমরা এলজিএনএসটাকে সেল করি তখন কিন্তু আমাদের 5% কেটে যায়। অর্থাৎ 100 টাকার এলজিএনএস সেল করলে আমাকে সিস্টেম 5% কেটে নিয়ে 95 রুপিস আমাকে রিটার্ন করে, 95% রিটার্ন করে। তাহলে এই 5 টাকাটা কেটে কোথায় যায়? 5 টাকাটা কেটে সিস্টেম কিন্তু কোনো কিছু পয়সা নেয় না। 5 টাকার মধ্যে সিস্টেমে যারা ডেভেলপার আছে তাদের ঘরে যায় 1%, আর বাকি 4% এখানে জমা হয়। যখনই 2000 ডাই কমপ্লিট হয়ে যায়, যারা ডাই দিয়ে যারা ডাইরেক্ট এলজিএনএস ইনভেস্ট করে তারা কিন্তু এই লাকি ড্রয়ের অংশগ্রহণের পার্টিসিপেন্ট হয়ে যায়। তাদের কপাল যদি ভালো থাকে তাদের ওয়ালেটও কিন্তু ক্রেডিট হয়ে যেতে পারে। সে দেখা যাচ্ছে 1000 ডাই দিয়ে ইনভেস্ট করেছে, তার ওয়ালেটে ক্রেডিট হয়ে গেল ধরুন 3000, 4000 ডাই। তো এই পার্টিসিপেন্টের অপশন আছে, অপশন গুলো এখানে পরপর বলুন। প্রথম লাকি 10 জনকেই এখানে এই যে প্রফিট দেয়, যেমন এই লাকি ড্রতে আওয়ারলিতে কারা কারা পেয়েছে তার ডিটেলস এটা। এটা যে অথেন্টিক পেয়েছে আপনি ব্লক চেনে ঢুকলে জানতে পারবেন। এরকম ব্লক চেনে ক্লিক করলে আপনি জানতে পারবেন যে হ্যাঁ অথেন্টিক সত্যি পেয়েছে আনুই ব্লক চেনে, এই যেমন আনুই ব্লক চেনে। তো এগুলো আপনাকে শুধু খুলে খুলে জানতে হবে। বুঝতে পারলাম, সব প্রত্যেকটা জিনিসের ট্রান্সপারেন্সি, এগুলো শুধু আপনাকে খুলে খুলে জানতে হবে আর শিখতে হবে। তো এটা আওয়ারলি, তারপরে আছে উইকলি আছে। উইকলিতে এই 10 জন ওয়ালেট অ্যাড্রেস এরা এতগুলো করে ডাইবে, কেউ পেয়েছে 450, কেউ 1700, 1701, কেউ 10,030 ডাই, এইগুলো কিন্তু লাকি ড্রর মধ্যে এটা পেতে পারে সে। তারপরে আছে মান্থলি, এগুলো হচ্ছে মান্থলি মান্থ সিস্টেম। তো এইভাবে কিন্তু লাকি ড্র একটা সিস্টেম আছে। এখানে একটাই ক্রাইটেরিয়া, আপনাকে ডাইরেক্ট ডাই দিয়ে এখানে পার্টিসিপেট করতে হবে। আপনি সিস্টেমে যত ডাই দিয়ে পার্টিসিপেট করবেন সিস্টেম তত স্ট্রং হবে, সিস্টেম তত এপিওয়াই বাড়বে, সিস্টেমের কারেন্সি ভ্যালু কিন্তু তত আপডেট হবে। আমরা ম্যাক্সিমাম কিন্তু পি2পি করি, কিন্তু পিটুপি কে করি, এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে এলজিএনএস কে ট্রান্সফার করি। কিন্তু সেটাকে যদি আমরা ডাইয়ের মাধ্যমে, অর্থাৎ এলজিএনএস কে কনভার্ট করে ডাই ডাই দিয়ে যদি আমরা পারচেস করি, তাহলে সিস্টেম কিন্তু দুর্দান্ত ভাবে, ফুললি ভাবে, সুন্দর ভাবে কাজ করবে এবং আমাদের কিন্তু সাপোর্টিং মুডে থাকবে। তো এই হলো লটারি সিস্টেম। তারপর হচ্ছে গভর্নেন্স এনএফটি, যে এনএফটি তে মানুষ নেওয়ার জন্য হুড়োহুড়ি করছে। ক্লেম গভর্নেন্স এনএফটি, নন ফাঙ্গেবল টোকেন, মানে এক কথায় বলতে গেলে বলা চলে আনুই ব্লকচেনের এটা হচ্ছে শেয়ার হোল্ডার। এই এনএফটি যারা যারা নিয়েছে বা যারা যারা নিচ্ছে, এই আনুই ব্লকচেন যখন বাই সেল হবে, আনুবি কয়েনই হোক এলজিএনএসই হোক, যে গ্যাস ফিস কাটবে না, এই গ্যাস ফিসের একটা পার্সেন্টেজ কিন্তু এই এনএফটি যারা হোল্ডার তাদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন হবে। এবং নট এ সিঙ্গেল টাইম, লাইফ টাইম, সিস্টেম যতদিন ধরে রান করবে ততদিন ধরে তারা পেতে থাকবে। তাহলে এটা একটা দুর্দান্ত সুযোগ যে আপনি সিস্টেমের একদম ডাই হার্ড নিজেকে যুক্ত করার জন্য এটা একটা মোক্ষম সুযোগ। তো এনএফটির মাধ্যম দিয়েও আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। এখানে এনএফটির ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম $10,000 দিয়ে এন্ট্রি নিতে হবে। এবং শুধু আপনি এনএফটি নিলে শুধু ওই প্রফিটটা পাবেন এমন তা নয়,
আপনি যে $10,000 দিয়ে এনএফটি টা নিচ্ছেন, এতে আপনার 10 লেভেলের টোটাল ক্রাইটেরিয়া পরিপূর্ণ হবে, আপনার এনার্জি ভ্যালু পরিপূর্ণ হবে, এবং আপনি এই এনএফটি পরিবর্তে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর এর পরিবর্তেও আপনি কিন্তু রিওয়ার্ড বা এর পরিবর্তেও আপনি কিন্তু আপনার এয়ারড্রপ পেতে পেতে থাকবেন। তো এটা একটা দুর্দান্ত জিনিস যে একই সিস্টেমে একবারই ইনভেস্ট করব, কিন্তু লাভ ইনকাম করবো 4-5 দিক থেকে। তো এগুলো জাস্ট আপনি আপনার সিনিয়র সাথে আরো ডিটেল জেনে নেবেন। দুর্দান্ত সুযোগ। এটা হচ্ছে এনএফটি। এরপর হচ্ছে মিন্ট অপশন। মিন্ট অপশনে যেটা আমরা বললাম যে স্পাইডার ওয়েব রিওয়ার্ড তুলতে গেলে আমাদের মিন্টে যা অতি আবশ্যক, অর্থাৎ এখানে দুটো অপশন থাকে, একটা প্লেস নাও থাকে, একটা বার্ন অপশন। কিন্তু এখানে বার্নে যেহেতু আমাদের পয়েন্ট পুরো নষ্ট হয়ে যায়, এখানে সেখানে 405% আমাদের এনার্জি দেয়। আর প্লেসে গেলে আমাদের 1 বছরের জন্য কয়েনটা লকিং হয়, এবং সেই 1 বছর ধরে আমাদের কয়েনটার উপর প্রফিটও দেয়। প্লাস এখানে 205% আমাদের এনার্জি দেয়, 205% আমাদের এখানে এনার্জিও দেয়। তো এখান থেকে আমরা এনার্জি ক্রিয়েট করতে পারি, এবং আমাদের এখানে কয়েনটা কখনো নষ্ট হয় না। আমরা 1 বছর ধরে ওই কয়েনের উপর প্রফিট এবং প্রিন্সিপাল দুটোই বুক করি। এরপর আছে ট্রেজারি অ্যাসেট, যেটা পলিগন ব্লকচেনে আমরা দেখি যে সিস্টেম যেহেতু ডিজিটাল ফর্মে রয়েছে, তো অবভিয়াসলি ডিজিটাল ফর্মেই বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট আছে। তো এই সেগমেন্টে দেখা যাচ্ছে স্টেবল কয়েন্সে কত কিছু আছে, তার ট্রেজারি ফান্ড, যেহেতু এটা আনবি ব্লকচেন। এলজিনেস কত ফর্মে আছে, এলপি টোকেন লং টার্ম লিকুইডিটি পুলে কি আছে, এবং আদার্স অপশনে কত কি আছে, তার একটা পার্সেন্টেজ প্রোভাইড কিন্তু এখানে করেছে। ট্রেজারি টোটাল মার্কেট ভ্যালু 368.45 মিলিয়ন ডলার। এরপরে ডাউবোর্ডটা এখানে এখনো অ্যাক্টিভ হয়নি, তো ধীরে ধীরে কাজ চলছে। তো এইটুকু বলবো, সিস্টেম দুর্দান্ত লেভেলের, আপনাকে শুধু জানতে হবে আর বুঝতে হবে। আর সিস্টেমের উপর ভরসা এই কারণেই রাখবেন, আপনাকে তার জন্য নলেজ দিতে হবে। আপনি যদি সিস্টেম থেকে নলেজ না নেন, তাহলে আপনি পিছু পা হয়ে যাবেন। এবং প্রত্যেক মুভমেন্টে সিস্টেম আপডেট চলছে, এবং সিস্টেমের আপডেট আপনি কোথায় পাবেন? সিস্টেমের আপডেট পাবেন এক্স হ্যান্ডেল। এই পেজটাকে আপনি ফলো করে রাখবেন। এই পেজের মাধ্যম দিয়ে কিন্তু সিস্টেমের আপনার সিনিয়র কি আপডেট দেবে না দেবে সেটা বলা মুশকিল, কিন্তু এখানে আপনি প্রত্যেক মুভমেন্টে প্রত্যেক সেগমেন্টে কিন্তু আপনি এখান থেকে আপডেট পেয়ে যাবেন। এক মিনিট। কোনো ভদ্রলোক ড্রয়িং করতে খুব ভালোবাসেন, তো আমি চাইবো স্যার, আপনি যদি ড্রয়িং করতে চান তো আপনি আমাকে বলবেন, আমি আপনাকে অথরাইজেশন দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এল যে এলজিএনএস অরিজিন হাব, এই মুভমেন্টের আপডেট কি বলছে এটা দেখুন স্যার। ফার্স্ট আপডেট কতক্ষণ আগে দিয়েছে স্যার? 2 ঘন্টা আগে স্যার, 2 ঘন্টা আগের আপডেট। পোস্টার এখানে দিয়েছে, কিছু বুঝতে পারছি কি পাচ্ছেন? ইকোসিস্টেম অ্যান্ড কনসিস্টেন্স ওয়ার্নিং বিফোর দ্য অ্যাভেলেন্স, নো স্নোফল ইজ ইনোসেন্ট, স্টপ সেলিং এলজিএনএস ইনস্টেড বাই জিএলজিএনএস। সিস্টেম কি বলছে? ট্রু বিল্ডার্স। আচ্ছা, এই ছবিটা মোটামুটি একটা হালকা ফুলকা নলেজ আসলো, কিন্তু এই ডিটেল ফান্ডামেন্টাল এখানে ইংলিশে লেখা আছে, আমরা পড়ে নিই বা জেনে নিই, বা এটাকে আমরা কি করব, কপি করে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা এটা জেনে নিচ্ছি সিস্টেম কি বলতে চাইছে, রাইট? দেখিনি 2 ঘন্টার আগের পোস্টে সিস্টেম কি বলছে। তো এখানে আপনার প্রত্যেক মুভমেন্টে আপডেট থাকবেন। আপডেট থাকলে জানতে পারবেন যে সিস্টেম প্রত্যেক সেকেন্ড প্রত্যেক মুভমেন্টে আমাদের কি নতুন নতুন আপডেট দিচ্ছে। আচ্ছা, চলে আসছে অরিজিন ইকোসিস্টেম কনসিস্টেন্ট সতর্কবার্তা, যে প্রিয় কনসিস্টেন্ট সদস্যগণ, অরিজিন ইকোসিস্টেমের সুস্থতা ও ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রত্যেক অংশগ্রহণকারী সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের উপর নির্ভর করে। যে ব্যক্তি বা গোষ্ঠী অরিজিন ইকোসিস্টেমকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। যারা নির্মাণ ও উন্নয়নের পরিবর্তে শুধুমাত্র জল্পনা কল্পনা স্পেকুলেশন করে, তাদের পরিণতি ভালো হবে না। তুষার ধস নামার আগে কোনো তুষার কণাই নির্দোষ নয়। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে অরিজিন ইকোসিস্টেম শুধুমাত্র প্রকৃত নির্মাতা, বিল্ডার্স এবং দীর্ঘমেয়াদী কনসেশনের রক্ষাকারীদের স্বাগত জানাই।
নিচের যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। শুধুমাত্র জল্পনা কল্পনা করা, মিথ্যা তথ্য ছড়ানো, কমিউনিটির পরিবেশ নষ্ট করা, প্রকল্প বা ইকোসিস্টেমের ক্ষতি করা। প্রকৃত মূল্য আসে নির্মাণ থেকে, অতিরঞ্জিত রঞ্জিত প্ররোচনা থেকে নয়। প্রকৃত কনসেন্সাস আসে দীর্ঘমেয়াদী সহযোগিতা থেকে, স্বল্পমেয়াদী লাভের লোভ থেকে নয়। প্রত্যেক সদস্যদের মনে রাখা উচিত, স্বল্পমেয়াদী লাভের চিন্তা না করে ইকোসিস্টেমের গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। একটি সুস্থ ও ইতিবাচক কনসেনসাস পরিবেশ বজায় রাখতে সবাই মিলে কাজ করুন। তুষার ধস ধস কোনো তুষারকণার প্রতি দয়া দেখায় না, আর নির্মাণ অবদান কখনো প্রকৃত কনসেন্সাস ধারকদের হতাশা করে না। অরিজিনের ভবিষ্যৎ শুধুমাত্র তাদের জন্য যারা প্রকল্পটিকে সত্যিকারের বিশ্বাস করে এবং বাস্তব কাজের মধ্যে এটিকে রক্ষা করে। চূড়ান্ত সতর্কবার্তা, এলজিনেস বিক্রি করা বন্ধ করুন। এলজিনেস বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে এলজিনেস কিনবেন না। আচ্ছা, সিস্টেম এটাই বলতে চাইছে, দুর্দান্ত একটা জিনিস দিয়েছে। আপনারা কতটা বুঝেছেন কিনা জানি না, বা আমি যতটুকু বুঝেছি, দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ, যে সিস্টেম এটাই বলতে চাইছে যে আমরা যে এই মুভমেন্টে সিস্টেমে বাই সেল করছি না, বাই সেল করছি, প্যানিক হয়ে যাচ্ছি কয়েনের ডাউনফল দেখে। তো সিস্টেম এটাই বলতে চাইছে, প্যানিক হবেন না। এবং এলজিনেসের যে অফার আছে, অনেকে কি করছে, এলজিনেসটাকে আনস্টেক করে সেটা এখানে ডাই বানাচ্ছে। এলজিনেসটাকে আনস্টেক করে সেটাকে ডাই বানাচ্ছে এবং সেই ডাই দিয়ে 600 দিনের স্টেকিং করছে। এতে কি হচ্ছে, সিস্টেমের লিকুইডিটি কমে যাচ্ছে। সিস্টেমের লিকুইডিটি কমে যাচ্ছে। তো এলজিনেস যদি কিনতেই হয়, আলাদা করে ডলারকে ডাই করে সেখান থেকে কিনতে বলছে সিস্টেম। তাহলে কি হবে, লিকুইডিটি পুল স্ট্রং হবে এবং সিস্টেম আরো স্ট্রং ভাবে সক্ষম ভাবে দাঁড়াতে পারবে এবং আমাদেরকে লংজিভিটি ভাবে প্রফিট দিতে পারবে। সিস্টেম এটাই বলছে, যারা স্বল্প মেয়াদী প্রফিটের জন্য সিস্টেমে আসছেন, সিস্টেম কিন্তু তাদেরকে কখনো স্বাগতম জানাচ্ছে না। সিস্টেম তাদেরকে কখনোই চাইছে না, তাদেরকে বলছে স্যার আপনাদের আসতে হবে না। যারা 1 মাস 2 মাস এর জন্য আসেন, অর্থাৎ সিমিলার টু সিস্টেমে বলে যারা গেমার, যারা বেটিং করে, যারা স্ক্যামার, যারা স্বল্প মেয়াদের কথা সবসময় চিন্তা করে যে কত দিলে কত পাবো, আমি 1 মাস পরে কি পাবো, তাদেরকে সিস্টেম কখনো চাইছে না। সিস্টেম তাদেরকেই চাইছে যারা লংজিভিটি, মিনিমাম 1 বছর, মিনিমাম 6 মাস, মিনিমাম 8 মাস সিস্টেমকে ধৈর্য ধরে থাকবে, পেশেন্স রেখে থাকবে। সিস্টেম তাদেরকেই চাইছে এবং সিস্টেম তাদের জন্যই বড় মুনাফা তৈরি করছে। তো সিস্টেমের মূল বক্তব্য হচ্ছে এটাই, যেহেতু এখন 5%, 3%, 2% জিএলজিএস এর অফার চলছে, তো অনেকে কি করছে, নিজের এলজিনেস টেকিং, এলজিনেস নিজের পোর্টফোলিওটাকে আনস্টেক করছে, পুরো সেটাকে ডাই বানাচ্ছে, ডাই বানিয়ে জিএলজিএস এ পার্টিসিপেট করছে। এর ফলে কি হচ্ছে, লিকুইডিটি পুল কমে যাচ্ছে, যার ফলে আমরা প্রাইসটাও কিন্তু ধীরে ধীরে কমের দিকে দেখছি। তো সিস্টেম এটাকে বন্ধ করতে বলছে ফর দা বেটার ফিউচারের জন্য, আমাদের জন্য। তো এই একটা আপডেশন আপনারা সিস্টেম থেকে দেখতে পারেন। এরপরে আর একটা আপডেশন এসেছে জুন মাসের 2 তারিখে। কি বলছে, স্টে ভিজিবিলিটি ভিজিল্যান্ড। স্টে ভিজিল্যান্ডটা কি বলছে, এটা একটু দেখে নি ইংলিশ ভার্সনে কি বলছে। শো মোর করলাম, করে এটাকে একটু কপি করে এটা আমরা একটু চ্যাট জিপিটিতে চলে যাই, বাংলা ভার্সন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা তো বেশি শিক্ষিত নই, বাঙালির ছেলে, অনেকে ইংরেজি ভালো বোঝে, অনেকে আবার ইংরেজি ঠিক মতো বোঝে না। তো বাংলা ভাষাটা যদি চলে যায়, তাহলে আমরা জানতে পারবো সিস্টেম কি বলতে চাইছে। সিস্টেম বলছে, প্রিয় কনসেশনাস হোল্ডারগণ, সবসময় সতর্ক থাকুন। প্রকল্পের অফিসিয়াল টিম বা হাব কখনোই আপনাকে ব্যক্তিগতভাবে প্রাইভেট মেসেজের আগে থেকে যোগাযোগ করবে না। একদম সিমিলার টু ব্যাংকের মতো। ব্যাংক বলে না, কখনো আপনার ওটিপি জিজ্ঞাসা করবে না, আপনার মোবাইল ফোন নাম্বার জিজ্ঞাসা করবে না। একদম সিমিলার টু এলজিএনএস তাই বলছে যে প্রোটোকল কখনো আপনাকে ডাইরেক্ট মেসেজ করবে না। যেসব অ্যাকাউন্ট নিজেদের অরিজিন বা আণবিক চেনের অফিসিয়াল প্রতিনিধি বলে পরিচয় দেয় এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করে, সেগুলো প্রতারক, স্ক্যাম দলের অংশ হতে পারে। তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না এবং কোনো নির্দেশনা অনুসরণ করবেন না। আপনার সম্পদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।
কমিউনিটি স্বেচ্ছাসেবক হিসাবে হাবের প্রধান দায়িত্ব হলো প্রতিটি কনসেসনাস হোল্ডারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। নিরাপত্তা প্রকল্পের ইকোসিস্টেম বা কোনো সন্দেহজনক বিষয় সম্পর্কে আপনার প্রশ্ন থাকলে হাবের মাধ্যমে যাচাই করতে পারেন। উচ্চ মুনাফা, লোভনীয় প্রতিশ্রুতি বা জরুরি সাহায্যে নেমে আসে বার্তাগুলোকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। অবশ্যই যা করবেন, কোনো সন্দেহজনক ব্যক্তি বার্তা পেলে সঙ্গে সঙ্গে তা স্ক্রিনশট নিন, রিপোর্ট করুন এবং ব্লক করুন। কোনো বিষয়ে সন্দেহ বা প্রশ্ন থাকলে হাবের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করুন। সবসময় মনে রাখবেন, বিকেন্দ্রিক বা ডিসেন্ট্রালাইজ প্রকল্পে আপনার সম্পদের নিরাপত্তার দায়িত্ব মূলত আপনারই নিজের। আসুন সবাই মিলে একটি সুস্থ ও নিরাপদ কমিউনিটির পরিবেশে বজায় রাখি, আমাদের কষ্টার্জিত সম্পদ কনসেসনাসকে সুরক্ষিত রাখি এবং প্রতারণা ও ভুয়ো অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকি। এই অনুগ্রহ করে এই বার্তাটি আপনার আশপাশের কনসেসনাস সদস্যদের কাছে দ্রুত পৌঁছে দিন, যাতে সবাই মিলে একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারি। অর্থাৎ এই কথাটা লেখার একটাই উদ্দেশ্য, যেহেতু এলজেএনএস একটা দারুণ পপুলারিটি টোকেন বা ক্রিপ্টো কয়েন কিন্তু সারা পৃথিবীতে স্প্রেড হয়ে গেছে। আপনি দেখেছেন বিটগেট ওয়ালেটে যখন নতুন ওয়ালেট ক্রিয়েট করেন এবং সেখানে যখন ম্যানেজ টোকেনে গিয়ে এলজিএনএস সার্চ করেন, দেখবেন অনেক ভুয়ো অ্যাড্রেস এলজিএনএস নামে কিন্তু তৈরি হয়ে গেছে। অর্থাৎ পৃথিবীতে বা ভারতবর্ষে, নট অনলি ফর ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে যে প্রোডাক্টের চাহিদা মানুষ খুব ট্রেন্ডিং হিসাবে নেয়, মানুষ খুব সাদরে গ্রহণ করে, সেই প্রোডাক্টের হুবহু নকল কিন্তু বেরিয়ে যায়। অ্যাজ এক্সাম্পল, আমুল কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে খুবই পপুলার এবং আমুলের প্রত্যেকটা প্রোডাক্ট মানুষ কিন্তু খুবই পরিচিত, খুবই ভালোবাসে। তো এই আমুলকে কপি করে কিন্তু আমুলিয়া বলে একটা কোম্পানি বেরিয়ে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন আমুলিয়া। তাহলে দেখুন নামটা ঠিক সিমিলারিটি রেখেছে, জাস্ট একটু লেটারে একটু এদিক হেরফের। তো সিমিলারিটি আনুবি ব্লক চেনেও এরকম অনেক এএনবি কয়েন, আনুবি কয়েন বলে মার্কেটে এসেছে, যেটা রাতারাতি আপনাকে স্বপ্ন দেখাবে, $1 লঞ্চ হয়ে রাতারাতি 10,000 12,000 ডলারে চলে যাবে, কিন্তু আপনি ওখানে বাই করবেন কিন্তু সেল করতে পারবেন না, কারণ ওটা স্ক্যামারদের একটা তৈরি। তো কোনো কয়েনে ইনভেস্ট করার আগে অফিসিয়ালি ওয়েবসাইটে তার ডিটেলিং দেখে নিন, সেখানে কোনো অফিসিয়ালি ওয়েবসাইটে নোটিশ এসছে কিনা, কোনো ইনফরমেশন পাস হয়েছে কিনা, তবে গিয়েই আপনি ইনভেস্ট করুন। তার আগে আপনি কিন্তু ইনভেস্ট করবেন না, কারণ আপনার এই কষ্টার্জিত অর্থ স্ক্যামারের হাতে চলে গেলে আপনি কিন্তু সেটাকে রিটার্ন করতে পারবেন না। যদি এরকম কেউ করে থাকে তাকেও বিরত রাখুন, তাকেও সতর্ক করুন, কারণ যেহেতু এই জিনিস একটা খুব দুর্দান্ত লেভেলে চলে গেছে এবং ম্যাক্সিমাম অনেক মানুষই জানে যে এলজিএস এর পরবর্তী স্টেপ স্টেবল কয়েন এ দিয়ে আনুবি কয়েন লঞ্চ হওয়া। যে আনুবি কয়েন প্রুফ অফ স্টেকের মাধ্যম দিয়ে প্রত্যেক 7 ঘন্টা অন্তর অন্তর আমরা ইয়ারড্রপ হিসেবে প্রফিট পাবো, যেটা আমাদের ফিউচারে একটা সিকিউর সেফ অ্যাসেট হিসেবে তৈরি করতে পারবে এবং আমাদের ফিনান্সিয়াল ইকোনমিক কাঠামোকে আরো একটা ভিত্তি স্থাপন করবে, যা আমাদের ভবিষ্যৎকে আরো সুন্দর সুন্দরভাবে করবে। তো এই আণবিকেই কাজে লাগিয়ে স্ক্যামাররা অনেক এএনবি টোকেন বা কয়েন লঞ্চ করে দিয়েছে আণবিক ব্লক চেনেই, এবং যেখানে আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাবে। কিন্তু আমরা জানি এই এএনবি কয়েন কিন্তু আমরা ডাইরেক্ট ডলার বা ডাই দিয়ে কিনতে পারবো না, আমরা কিনতে পারবো কি দিয়ে? স্টেবল কারেন্সি এ দিয়ে। তো সেখানে আপনি ডাইরেক্ট ডলার বা ডাই দিয়ে কিনতে পারবেন আণবিক ব্লক চেনে, যেগুলো সম্পূর্ণটাই স্ক্যাম। তো এগুলো থেকে বিরক্ত থাকতে বলছে সিস্টেম। এই জন্য প্রত্যেক মোমেন্টে কিন্তু সিস্টেম আপনাকে আপডেট দিচ্ছে, শুধু আপনাকে আপডেট থাকতে হবে। তো আশা করি মোটামুটি আজকের প্রেজেন্টেশন, আরো অনেক আপডেট আছে, একদিনে শেষ করা যাবে না। তো আশা করি মোটামুটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো যদি আজকের প্রেজেন্টেশন ভালো লেগে থাকে তাহলে একটু থামস রিয়াক্ট দিয়ে আমাকে একটু জানাবেন, তাহলে হয়তো পরবর্তীতে আমি আরো আপডেশন আপনাদের দেব এবং আমারও নিজের ভালো লাগবে। এবং আপনাদের যদি কোনো আপডেশন থাকে বা কোনো কোশ্চেন থাকে, আপনারা হ্যান্ড রাইজ করেও জিজ্ঞাসা করতে পারেন। তো থ্যাংক ইউ অল অফ ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ। অরিজিন নেভার এন্ডিং প্রজেক্ট, কখনো প্যানিক হবেন না রেট নিয়ে। রেট $3 $2 চলে গেলেও টেনশন করার কিছু নেই। সিস্টেম কখনো আপনার পোর্টফোলিও, আপনার যে গচ্ছিত সম্পদ কখনো জিরো হবে না, এটুকু 100%। কারণ প্রত্যেকটা এলজিনেস আজকের বাজার মূল্য হিসাবে $1.25 দিয়ে ব্যাকআপ আছে। কি করে বুঝবেন? সেটা আপনার টোটাল পুলে কত ডাই আছে এবং এলজিএনএস এর টোটাল সাপ্লাই কত আছে, সেটা দিয়ে যদি আপনি ডিভাইড করেন,
তাহলে আপনি জানতে পারবেন যে আপনার বর্তমান পরিস্থিতিতে এলজিএস এর প্রাইস কি আছে। তো থ্যাংক ইউ অল অফ ইউ। ওভার টু টিঙ্কু স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম অমিত স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা রেট নিয়ে প্যানিক হচ্ছেন, যেরকম আমাদের জুম মিটিং এ কোন এক ভাই আমাকে মেসেজ করেছিল, নাম দিবাকর মন্ডল। স্যার আপনি যদি জুম মিটিং এ থেকে থাকেন তো একটু হ্যান্ড রাইজ করবেন, দিবাকর। দিবাকর মন্ডল, যদি আপনি জুম মিটিং এ থেকে থাকেন অবশ্যই একটু হ্যান্ড রাইজ করবেন। তো যেহেতু আপনারা সিস্টেমে কাজে ঢুকেছিলেন, আপনাদেরকে অনেক কিছু আপডেট আপনাদের আপলাইন জানাতে পারেনি। তো আপনার যা কোশ্চেন আছে আপনি সবার সামনে করুন, আপনার কোশ্চেনের মাধ্যম দিয়ে আরো অনেক লোক জানতে পেয়ে যাবে। তো যেহেতু কোশ্চেন অ্যান্সারের সেশন আমরা নেবো না, তো সেখানে কেন কয়েনের রেট কমছে, কেন বিভিন্ন মানুষ প্যানিক হচ্ছে, মানুষ প্যানিক হওয়ার কিছু নেই। যারা এই সিস্টেম সম্পর্কে দীর্ঘদিন, বছর খানিক এই বা 6 মাস এই সিস্টেমের সাথে জড়িত আছে, তো তাদেরকে রেট নিয়ে কোনো মানে নিরাশা আশা বা কোনো রকম সমস্যা থাকার কথা না। বাট আমরা যারা নতুন কমিটি আছি তাদেরকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার কারণ মার্কেটে অনেক কোম্পানি লঞ্চ হচ্ছে, দিনে 10টা 50টা 100টা করে কোম্পানি মার্কেটে আসছে। তো এই বিভিন্ন কোম্পানিগুলো আসার জন্য তারা একটা কারণে মার্কেটটাকে টিকে রাখতে পেরেছে, যে মার্কেটে এল জিনিস বেঁচে আছে। আর এল জিনিস বেঁচে থাকা মানে এল জিনিসটাকে বিক্রি করে সেই টাকা দিয়ে তোমরা ওখানে ইনভেস্ট করো এবং সেই টাকাগুলোকে লকিং পিরিয়ডে ফেলো। সেই লকিং পিরিয়ডে ফেললে কি হবে, সিনিয়ররা ইনকাম পাবে, জুনিয়ররা কিছু নিতে পারবে না। তো মার্কেটে যে সমস্ত সিনিয়ররা অরিজিনের ইকোসিস্টেমটাকে বুঝতে পারেনি, আজকের ডেটে যে সমস্ত সিনিয়ররা অরিজিনের ইকোসিস্টেমটাকে বুঝতে পারেনি এবং অরিজিন থেকে তারা একটা ভালো রাস্তা তৈরি করার মতন যে সময়, লং টাইমের যে সময়, যে 6 মাস 1 বছর কাজ করার পরে একটা V1 V2 V3 অ্যাচিভমেন্ট করার পরে যে ইনকামটা তাদের নেওয়ার মতন ঈশ্বর তাদের ক্ষমতা দেয়নি। তার কারণ তাদের ক্ষমতা দিয়েছে কিভাবে লোককে ঠকিয়ে খেতে হবে। তাই বিভিন্ন স্ক্যামাররা মার্কেটে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এলজিএনএস এর সাথে পাঙ্গা নিয়ে বিভিন্ন ধরনের কয়েন বা কনসেপ্ট মার্কেটে নিয়ে আসছে, যে আপনি স্যার এলজিএনএস থেকে ইনকাম করতে পারেননি, এই প্রজেক্টটাতে আসুন, এখানে এলজিএনএস এর বাবা এটা। তো বাপ তো বাপই হয়। তো সেই জায়গা দাঁড়িয়ে অরিজিন কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একটা বাপ, মাথায় রাখতে হবে, অরিজিন ওয়ার্ল্ডের মধ্যে একটা বাপ। আর সেই বাপের উপরে ঠাকুরদাদা আছে আনবী। আর আনবী পৃথিবীতে এমন কিছু নিয়ে আসতে চলেছে যা ইতিহাসের ইতিহাসে হিস্ট্রি ক্রিয়েট করবে। সেই প্রজেক্ট কিন্তু আনবী আনার জন্য চেষ্টা করছে বা আজকে ডেটে শুরু করেছে। তাদের তাদের যে টোটাল মেকানিজম, আমি স্যার আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। আজকে ডেটে দেখায় যে আনবী যে ব্লক চেন নিয়ে এসছে, টেক্সট স্ক্যানারে আনবী ব্লক চেন লিস্টেড হয়েছে, তারপরে অ্যাভে.এআই তে লিস্টেড হয়েছে। তো আমাদের যাদের ওয়ালেট আছে আমাদের কাছে অ্যাভে.এআই, তো অ্যাভে.এআই এর মাধ্যম দিয়ে আমরা দেখতে পারবো এখানে সমস্ত রকম ব্লক চেন আছে। এই ব্লক চেনের মধ্যে খুব অল্প সময় আনবী ব্লক চেন কিন্তু একটা ভালো জায়গা তৈরি করেছে। তো এই আনবী ব্লক চেনের যে কয়েনগুলো লিস্টেড আছে দেখুন, এখানে সর্বপ্রথম আছে জিএলজেনএস, দ্বিতীয় আছে জিএলজেনএস। তো আজকের এটা জিএলজেনএস প্রাইস দেখুন, $1,52,228। একটা জিএলজেনএস বিক্রি করলে দুটো বিটকয়েন হবে আরো $30,000, মানে আড়াইখানা বিটকয়েন হবে আজকের ডেটে। তো আড়াইটা বিটকয়েন হবে একটা জিএলজেনএস বিক্রি করলে। তো ক্রিপ্টো থেকে মানুষকে করোড়পতি বানাতে পারে একমাত্র প্রজেক্ট হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে এক বিটকয়েন মানুষকে বানিয়েছে করোড়পতি আরবপতি। তো সবাই নিতে পারেনি, যারা ফার্স্ট টাইম এসেছিল বা যারা এখানে বেরেনি লোক বা যারা ওয়ার্ল্ডের টপ টপ বিগিনার যারা আছে তারা কিন্তু হোল্ডিং করে রেখেছে। ফার্স্ট টাইমে কিন্তু তারা ওইভাবে বুঝতে পারেনি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অরিজিন কিন্তু ওয়ার্ল্ডের ভালো ভালো মানুষকে ভালো ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। তো একমাত্র রাস্তা কে দেখিয়েছে অরিজিন, আর সম্পূর্ণটা সম্ভব হয়েছে অরিজিন যে ডাও কমিউনিটি, সেই ডাও কমিউনিটির মাধ্যম দিয়ে সম্ভব হয়েছে। তো সিস্টেম আমাদের যেটা যেটা বলছে সেটাই কিন্তু আমাদের আপডেট আসছে এবং সেটাই তারা করে দেখাচ্ছে। টোটাল মেকানিজম, যে টোটাল মেকানিজমটা তৈরি করছে, এই মেকানিজম তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এলজিএনএস কে বাঁচিয়ে রাখা। তো এলজিএনএস কে বাঁচিয়ে রাখতে গেলে কি করতে হবে, বিভিন্ন ধরনের প্রজেক্ট লাইভ করতে হবে এবং সেই প্রজেক্টে ইউজ কেস গুলো হবে এলজিএনএস। তাই সেই এলজিএনএস কে বাঁচিয়ে রাখার জন্য আজকে জিএলজিএনএস, স্টেবল কয়েনে, আনবি ব্লক চেনের আনবি কয়েন এবং বিভিন্ন ধরনের কারেন্সি তাদের ব্লক চেনে লিস্টেড করা, গ্যাস ফিস থেকে ইনকাম করা, সেটাকে আবার আমাদের যারা লিকুইডিটি প্রোভাইডার ডেক্স স্ক্যানারে বা আমাদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে
আমরা যারা লিকুইডিটি প্রোভাইড করছি $10,000 দিয়ে, যে সিস্টেমের ডেস্কটাকে উন্নত করার জন্য, এই গ্যাস ফিস মাধ্যমে যে ইনকামটা আসবে সেটাও এই আমাদের কাছে চলে আসবে, সিস্টেমের কাছে কিছু পার্সেন্টেজ যাবে। তো সিস্টেম এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করছে, এবং সেই সাথে আমাদেরও একটা ভালো রাস্তা দেখিয়ে দিয়েছে ইনকাম করার জন্য। পৃথিবীর বুকে খোদাই করে লিখে রাখার মতন একমাত্র কনসেপ্টের সেল জিনিস, যেটা বড় বড় মানুষকে বা ছোট ছোট মানুষকে বড় জায়গায় পৌঁছানোর একটা আশা না, শুধু রিয়েলিটি করে দেখিয়েছে বাস্তবে। যে সমস্ত নেটওয়ার্কাররা মার্কেটে কাজ করছে 10 বছর, 20 বছর, 30 বছর, তারা কিন্তু 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা ইনকাম করার জন্য তারা হাজারো কোম্পানি করেছে। মানে ব্যতিক্রম দিয়ে একজন সাকসেস, বাট অরিজিনে অরিজিনে কিন্তু লাখো লোক সাকসেস অরিজিনে। তো এই লাখো লোককে মার্কেটটাকে নষ্ট করার জন্য কিছু আতিপাতি কোম্পানি মার্কেটে প্রচুর এসছে, ডে বাই ডে কোম্পানি লঞ্চ হতেই আছে। তো সেই কোম্পানিগুলো বিভিন্ন সিএ টোকেন থেকে শুরু করে, এআরবি থেকে শুরু করে, ওয়েব কি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কারেন্সি মার্কেটে হাজার হাজার আসছে, হাজার হাজার মার্কেট থেকে এলজিনেসের টাকাগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে। তো আপনারা সতর্ক থাকবেন যে এলজিনেস যেখানে করবেন, যে মোবাইলে করবেন, অন্য কোনো প্রলোভনে পড়ে এলজিনেসটাকে নষ্ট করে অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন না। যদি ইনভেস্ট করার আপনাদের দরকারই হয়, ইনভেস্ট করা যদি একান্ত দরকারি হয়, আপনারা এলজিনেসটা বিক্রি করে বিটকয়েন, ইথিরিয়াম, টনম্যাটিক, সলানা, গালা, যে সমস্ত ট্রাস্টেড কয়েন আছে, বিএনবি, আপনারা সেখানে ইনভেস্ট করুন। বাট রাস্তার অলিগলির কুত্তাকে পয়সা দেবেন না, অলিগলির কুত্তাকে পয়সা দেবেন না দিয়ে আপনার ফান্ডটাকে নষ্ট করবেন না। এলজিএনএস এ যদি কেউ 1 বছর 2 বছর টিকে থাকে, চোখ বুঝে সেখান থেকে কিন্তু ভালো টাকা ইনকাম নিতে পারবে, কোনো নেটওয়ার্ক ছাড়াই। কোনো নেটওয়ার্ক করার দরকার নেই, নেটওয়ার্ক ছাড়াই কিন্তু এলজিএনএস থেকে ইনকাম নিতে পারবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা সিস্টেমটাকে বুঝুন আগে, যে কিভাবে এলজিএনএস টাকা দেয়, কোথা থেকে দিচ্ছে। এর যে মেকানিজম গুলো আছে, কন্টিনিউ যে সকাল দুপুর মিটিং যেগুলো হয় রাত্রিরে, এই মিটিং গুলোকে অ্যাটেন্ড করুন। তার কারণ একার পক্ষে জানকারি নিয়ে সমস্ত কিছু সঠিক তথ্য জানানো সম্ভব নয়। তার কারণ সিস্টেম প্রতিনিয়ত আপডেট আসছে, নতুন নতুন সিস্টেম লাইভ হতেই আছে। একটা সিস্টেমের ভিতরে হাজার রকম ইনকাম করার জায়গা। তো আপনারা যদি এডুকেশন না নেন, শুধু যদি নর্মাল স্টেকিং করে বসে থাকেন, তো ইনকাম পাবেন নর্মালে। বাট এই সিস্টেমের থেকে যদি ইনকাম নিতে হয়, সিস্টেমের ভিতরে ঢুকে, ড্যাশবোর্ডে ঢুকে পুরো স্টাডি করুন। কোনো কিছু হারাবে না, নষ্ট হবে না, কিছু হলে তার দায়িত্ব আমার। বাট আপনারা এডুকেশন নিন, সেই সাথে সিস্টেমের ড্যাশবোর্ড থেকে শুরু করে, আইএলও থেকে শুরু করে যতগুলো প্রজেক্ট লাইভ হয়েছে আজকে ডেটে, সবগুলো স্টাডি করুন। সবগুলো স্টাডি করে জানকারি নিন, এবং দেখুন ওখানে উপরে বড় বড় করে লেখা আছে কোন সিস্টেমে ইনভেস্ট করলে, কোন সিস্টেমে ইনভেস্ট করলে আপনি কি রিটার্ন পাবেন, কিভাবে ইনকাম নিতে পারবেন। তো প্রত্যেকটা দেখুন, এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমি ড্যাশবোর্ডটা একটু খোলার চেষ্টা করছি। এই যে ড্যাশবোর্ড দেখুন, পলিগন ব্লক চেনও খুলছে, আনবি ব্লক চেনও খুলছে। তো মাঝে মাঝে যদি কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা, যে সিস্টেম ওপেন হচ্ছে না বা ওপেন হতে দেরি হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা, তো এটা নিয়ে আপনারা কেউ প্যানিক হবেন না। যখনই ওরকম কোনো কিছু হবে, আপনারা ভেবে নেবেন নতুন কোনো প্রজেক্ট ওর মধ্যে লাইভ হচ্ছে, বা নতুন কোনো কাজ ওর ভিতরে চলছে, যার জন্য সমস্যা হচ্ছে। 24 ঘন্টা বা 48 ঘন্টাও যায়নি, 10 ঘন্টা 12 ঘন্টার মধ্যে সেটাও সলভ হয়ে যায়। তো এই যে সিস্টেমে যে ড্যাশবোর্ড গুলো আছে, প্রত্যেকটা ড্যাশবোর্ডের ভিতরে আপনারা ঢুকুন, যে এই এক একটা ড্যাশবোর্ডের ভিতরে কত জায়গায় ইনকাম করার জায়গা আছে। তো এখানে হয়ে গেলে আপনারা চলে আসুন আনবির ভিতরে। তো আনবির ভিতরে যত সময় না আমাদের নর্মাল স্টেকিং, ফ্লেক্সিবল স্টেকিংটা চালু হবে, তত সময় কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তারপরে দেখুন ড্যাশবোর্ডে যে 3% কারেন্ট এপিওয়াই, এপিআর 3%, এখানে আনবির একটা লোগো দেওয়া আছে, পাশে ডলারের লোগো দেওয়া আছে, অ্যাওয়েকিং বন্ড। এই বন্ড মেকানিজম দেখুন, এখানে পরপর স্টেপ বাই স্টেপ লেখা আছে যে কিভাবে বন্ড মেকানিজম কাজ করবে, বা আগামীতে কি কি প্রজেক্ট আসছে। এই যে জেকে টেকনোলজি, যে আমাদের ব্লকচেন লাইভ হচ্ছে, জিরো টেকনোলজি, যেখানে আপনি কাউকে কোনো অ্যাসেট ট্রান্সফার করবেন, কোনো ডেটা থাকবে না। তো এখনো প্রপার এগুলো চালু হয়নি। এইগুলো চালু হতে গেলে স্যার কমসে কম 5 থেকে 7 বছর একটা রিয়েল ব্লকচেন চালু হতে সময় লাগে। তো অরিজিনের যে ব্লকচেন, আরএমএ ব্লকচেন, এই ব্লকচেনটা কিন্তু তৈরি করতে 5 থেকে 7 বছর তারা মেহনত করছে। এটা কিন্তু আজকে রাতারাতি ভাবনা চিন্তা করে কিন্তু ব্লকচেন আনেনি, এটা মাথায় রাখুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আনবি ব্লকচেন কিন্তু মার্কেটে একটা বিশাল জনপ্রিয়তা পেয়ে গেছে অলরেডি। সারা পৃথিবীর যেসব বড় বড় ইনভেস্টররা, যারা বিটকয়েন হোল্ডিং করছে, যারা ইথিরিয়াম হোল্ডিং করছে, মাইনিং করছে, তাদের অ্যাসেট গুলোকে সিক্রেট রাখার জন্য স্ট্রং ব্লকচেন হচ্ছে আনবি ব্লকচেন। সেই আনবি ব্লকচেনে আস্তে 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 তারা শিফটিং হচ্ছে। তো আপনারা এর আগামীতে আরো অনেক কিছু ডেভেলপ দেখতে পারবেন।
এবং ব্লক চেন সম্পর্কে আরো অনেক কিছু এডুকেশন নিতে পারবেন। তো আপনারা চেষ্টা করুন আপনাদের কাছে কত পরিমাণ এলজিনেস আপনারা হোল্ডিং করে রাখতে পারবেন, আপনাদের কাছে কত পরিমাণ হেলজিনেস আপনারা হোল্ডিং করে রাখতে পারবেন। তো এই যে প্রত্যেকটা প্রজেক্ট, হাজারো প্রজেক্ট কিন্তু এই সিস্টেমের ভিতরে চলে আসবে, হাজারো প্রজেক্ট, আর সম্পূর্ণটাই এলজিনেসকে ডেভেলপ করার জন্য। তো আগামীতে আনবি আসছে, আমাদের অমিত স্যার বললো আনবি আসছে, আনবির সাথে সাথে আরো নতুন নতুন অনেক কিছু লাইভ হবে। তো আপনারা কমসে কম 20 থেকে 30 বছর এলজিনেসে কাজ করতে পারবেন সেরকম একটা টান টেন্ডেন্সি নিয়ে এলজিনেসে বসে থাকুন। যারা শর্ট টাইম 2 মাস 1 মাস 3 মাস 5 মাসের জন্য আসবেন, দরকার নেই তাদের আসার। তাদের জন্য মার্কেটে ট্রেজার এনএফটি, ফিউচার এনএফটি, এনএফটি, বিভিন্ন ধরনের এনএফটি আছে, আপনারা সেখানে খুঁজে নিন। একের পর এক কোম্পানি করুন, ঘরের টাকা নিয়ে নষ্ট করুন, সোনা দানা বিক্রি করুন, সুদে নিয়ে আসুন, নষ্ট করুন। বাট এই প্রজেক্ট সবার জন্য নয়। তো আমি যারা নতুন পার্টিসিপেট এসছে বা এখানে জয়েনিং করেছে অন্য কমিটির হলেও তাদেরকে ওয়েলকাম। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি আপনারা অন্য টিমের থেকে সাপোর্ট না পান, এডুকেশন যদি না পান, আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে বা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আপনারা যে কোনো ওয়েস্ট বেঙ্গল টিমের যে এলাকায় থাকবেন সেই এলাকায় লিডারদের সাথে যোগাযোগ করুন। দেখবেন ওয়েস্ট বেঙ্গল টিম, টিঙ্কু সরকার, অনেক জায়গায় আমাদের টিম আছে। তো আপনারা আগামীতে যে মিটিংটা হবে আমাদের রিসেন্ট 2-3 দিন পরে যে মিটিংটা হবে, সেই মিটিং এ আমরা একদম জিরো থেকে শুরু করব, যে বিটকয়েন, ইথেরিয়াম, টন, ম্যাটিক, সেখান থেকে কিভাবে ইনকাম পাওয়া যায়, কিভাবে কয়েনের দামটা উঠেছে, কিভাবে কয়েনের দামটা নেমেছে, কি প্রজেক্ট তাদের আসছে, আমাদের এলজিএনএস এর কি প্রজেক্ট আসছে। টপ 5খানা কয়েনের সাথে আমাদের এলজিএনএস এর পেয়ারিং হবে। টপ 5খানা কয়েন এক সাইডে রাখবো, আমাদের এলজিএনএস এক সাইডে রাখবো, রেখে আমরা সেই কয়েনের সাথে এলজিএনএস এর কম্প্রোমাইজ করব বা তুলনা করব, দেখব যে কতটা স্ট্রং আমাদের এলজিএনএস আর আদার্স প্রজেক্ট গুলো কতটা স্ট্রং। তারপরে আপনারা অবশ্যই বুঝে নিতে পারবেন যে এলজিএনএস এ আমরা কতটা ট্রাস্টেড জায়গায় আছি। তো যাক, অনেক রাত হয়েছে, আজকের আর বেশি কিছু বলবো না। তো তত সময় আপনারা ভালো থাকবেন। অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু শেখানোর আছে। তো একটু প্রবলেমের জন্য শেখাতে মিটিংটা কন্টিনিউ করতে পারছি না। তো আগামীতে আমরা একটা ভালো সেশন নেবো এবং সেই সেশনটা হবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা। তো তত সময় আপনারা মোবাইলে চার্জ দিয়ে একটু রেডি হয়ে থাকবেন এবং সবাইকে আপডেট দেবেন ফার্স্ট টাইমে জয়েনিং করতে। সময়ের সাথে সাথে জয়েনিং করলে আমরা মিটিংটা এবং জিরো থেকে আমরা লাস্ট পর্যন্ত মন খুলে দেখাতে পারবো। এবং আপনারা নিজেরা শিখুন, অন্যকে শেখান। অরিজিন হচ্ছে ওয়ার্ল্ডের মতো ব্র্যান্ড, সেই ব্র্যান্ডে সমস্ত মানুষ কাজ করতে পারবে না, নসিবে সবার কিন্তু নেই। তার ছোট্ট একটা গল্প দিয়ে আজকে আমি শেষ করব, যে একটা অন্ধ মানুষ প্রতিদিন ভগবানকে ডাকে যে ভগবান আমাকে পয়সা দাও, পয়সা দাও। সরি, একটা ভালো মানুষ ভগবানকে ডাকে যে স্যার ভগবান আমাকে পয়সা দাও, আমাকে বড়লোক করে দাও। কিন্তু ভগবান কি করেছে, দেখে, দেখে ওকে দেয় না। আবার কোনো কোনো দিন দেয়, দিয়ে কিন্তু ট্রাই করে, ও তো নেয় না। তো একদিন ভগবানের সাথে আরেকজন যাচ্ছে এবং সেই ভদ্রলোকই বলছে যে ভগবান আমাকে কিছু দাও। তা সেই ভদ্রলোকের ওই ডাক শুনে ভগবানের সাথে যে পাশে যে লোকটা আছে বলছে ওকে তো দিই, ও নেয় না। তো বলছে কিভাবে দাও, আজকে আমি দেখবো, আমার সামনে দাও দেখি কিভাবে নেয় না। তো বললো ঠিক আছে দেখো, তুমি আজকেও দেখো, নেবে না। তা সেই যে রাস্তাতে প্রতিদিন যায় সেখানে একটা বট গাছ ছিল, সেখানে বট গাছের ওখানে যখন ভগবান যাচ্ছে তখন কিন্তু একটা টাকার বস্তা ওর সামনে ফেলে দেয়। আর সেই ভালো মানুষটা যে টাকা চাচ্ছে ভগবানের কাছে বড়লোক হওয়ার জন্য, সে রাস্তাতে যখন যাচ্ছে তা বলছে যে আমি তো খুব ভালো যেতে পারছি হাঁটতে হাঁটতে, তো দেখি তো আমি এই বট গাছটা আমি একটু অন্ধ মানে চোখ বুজে হেঁটে যাবো, যে পার হতে পারি কি দেখি। তো সেই ভদ্রলোক কিন্তু বট গাছটা পার হয়ে গেল চোখ বুজে, আর ভগবান কিন্তু টাকার বস্তা ওর সামনে ফেলেছে। কিন্তু সে ভগবান দিয়েছে কিন্তু নিতে পারেনি। তাই বলছে যে আমি ওকে দিয়েছি, ও নিতে পারিনি। তা আমাদের এই এলজিনেস নেওয়ার মতন ক্ষমতা ভগবান দিচ্ছে, নেওয়ার মতন ক্ষমতা অন্ধ ভক্তদের নেই। ঠিক ঠিক ঠিক, পাশে টিকটিকিও ঠিক ঠিক করছে। তো এলজিনেসে অন্ধভক্তদের নেওয়ার মতন ক্ষমতা নেই। তো আপনারা সততার সাথে থাকুন, এলজিনেস লং টাইমের প্রজেক্ট, রেটটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, রেট $1ও আসতে পারে। তো যখন $1 আসবে তখন কিন্তু একটা ধুম মাচাবে এবং অনেক কিছু মেকানিজম এর ভিতরে লেগে যাবে, বার্নিং প্রজেক্ট চালু হয়ে যাবে। তো তখন দেখবেন রাতারাতি অনেক দাম চলে গেছে আবার। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মন দিয়ে এলজিনেসে কাজ করুন। যদি টার্গেট পূরণ করতে হয় 1 মাস খাটুন, এই সরি 1 বছর মন দিয়ে খাটুন, ভিয়নটা অ্যাচিভ করুন, দেখবেন লাইফে আর কিছু দরকার হয় কি না হয়। যা ইচ্ছা আপনার শহরে আশেপাশে অলিতে গলিতে মন যেটা চাইবে, জমি বাড়ি গাড়ি যা দরকার, হাত বাড়াবেন আপনার হাতের মুঠোয়। সেই প্রজেক্ট হচ্ছে এলজিএনএস। তো এলজিএনএস থেকে হাজারো মানুষ, আমার টিমে হাজারো মানুষ শান্তিতে আজকের আছে, সুখে আছে। তো আপনারাও অবশ্যই থাকতে পারবেন। তো
ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে একটা বড় ভালো সেমিনারের টার্গেট আছে, এবং 7টার সময় যে জুম মিটিংটা করবো অবশ্যই আপনারা সেই দিন 7টার সময়, 7টার সময় জয়েনিং করবেন। আমরা অনেক কিছু শেয়ার করবো সেই দিন। তো তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়েলকাম। লাভ ইউ মাই অরিজিন ফ্যামিলি মেম্বার। গুড নাইট। এলজিনেস লাভার্স গ্রুপে ভিডিওটা দিয়ে দেওয়া হবে, দেখে নেবেন। এলজিনেস লাভার্স ইউটিউবে।